দেখেন আমাদের আজকের ক্লাস হচ্ছে কি বাল্ক ইমেল কালেক্ট, ঠিক আছে। এখন বাল্ক ইমেল কালেক্ট করার পূর্বে আমরা কি সূত্রটাকে কীভাবে বাল্ক ইমেল কালেক্ট করবো সেটা হলো দেখবো। যেমন আমরা বীজগণিতে ম্যাথমেটিক্যাল কিছু সলিউশন করতে গেলে কি আমাদের সূত্র আছে না, a+b² হ্যাঁ হ্যাঁ জি ভাই। হ্যাঁ ঠিক সেরকম। রাসেল মাইক্রোফোন মিউট। ঠিক সেরকমই কি আমাদের বাল্ক ইমেল কালেক্ট করতে গেলে একটা সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে কি নিশ প্লাস সম্ভবত নিশ বানানটা নিশ বানান সম্ভবত ভুল আছে, ঠিক আছে। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি, এটা হচ্ছে কি আমাদের বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র। বুঝতে পারছেন? নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি, ওটা হচ্ছে কি আমাদের সূত্র। এক্সাম্পল বায়ার আপনাকে কাজ দিতে পারে কি, আই নিড অ্যান জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া সিটি হবে এখানে। আর হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি, আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটির কী লাগবে, ক্যালিফোর্নিয়া সিটির কী লাগবে, জিমেল লিস্ট লাগবে। কাদের লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করে, ঠিক আছে। ওইখানে যারা জব করে তাদের কি জিমেল অ্যাকাউন্টে লিস্ট লাগবে। সাপোজ স্কোয়ার কোম্পানিতে যারা জব করে ফরিদপুরে, ঠিক আছে। স্কোয়ার কোম্পানি হচ্ছে কি, স্কোয়ার কোম্পানির হেড অফিস হচ্ছে ফরিদপুরে, ঠিক আছে। আচ্ছা এখন সাপোজ দেখেন হেড অফিস যেটা আছে স্কোয়ার কোম্পানি, সেই কোম্পানির ইনস্ট্যান্ট ওইখানে যে এমপ্লয়ার আছে তাদের কি লাগবে, আপনার লিস্ট লাগবে। ইমেল। সেই ক্ষেত্রে এখানে কি আসতো আমার, আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ফরিদপুর সিটি ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু কি স্কোয়ার কোম্পানি, ঠিক আছে। সে জাস্ট বললাম, ঠিক আছে। আচ্ছা এই যে কীভাবে আমরা ইমেল কালেক্ট করবো, কালেক্ট করার হচ্ছে একটা সূত্র আছে, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি। ফার্স্ট আমরা সূত্রটা শিখবো, ঠিক আছে। সূত্রকে কীভাবে বিশ্লেষণ করতে হয় সেটা শিখবো, তারপর হচ্ছে কীভাবে কালেক্ট করতে হয় সেটা হলো পরের ব্যাপার, ঠিক আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের সূত্রটা কীভাবে বিশ্লেষণ করবেন সেটা হচ্ছে মেন ফ্যাক্ট। তারপর যে প্রসেসটা আছে আমাদের সার্চ সেটিং চেঞ্জ করতে হবে। আর হচ্ছে কি আমাদের একটা এক্সটেনশন লাগবে যেটা নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। যার মাধ্যমে আমরা কি করব, কি বাল্ক ইমেলগুলো কালেক্ট করব। দেখেন আমরা সূত্র দেখি ফার্স্টে, নিশ প্লাস বাল্ক ইমেল কি? ইমেল কি ভাই? বাল্ক ইমেল কি? বাল্ক ইমেল হচ্ছে আপনার টোটাল। দেখেন বাল্ক ইমেল বলতে আমরা যে জেনারেল ইমেলগুলো ইউজ করি gmail.com যেগুলোর সঙ্গে, আচ্ছা বাল্ক ইমেল কি সেটা আমি পড়ে আসতেছি। দেখেন ইমেল @ ক্যাটাগরিতে যখন আসবো, ঠিক আছে, তখন আপনি বুঝতে পারবেন বাল্ক ইমেলটা কি। আমরা প্রথমে সূত্রটা বিশ্লেষণ করি। যখন আমি ইমেল @ ক্যাটাগরিতে আসবো, ঠিক আছে, তখন আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যে বাল্ক ইমেলটা কী জিনিস। বাল্ক ইমেল এক কথায় বলতে গেলে কি, যেখানে আপনার দেখেন আমরা যে সমস্ত ইমেল অ্যাড্রেসগুলো ইউজ করি নর্মাল @ লাস্টে জিমেল অ্যাকাউন্ট লেখা থাকে। তারপরে কোম্পানির যারা সিইও যারা আছে, যারা হাই র্যাঙ্কিং অফিসার আছে, বিভিন্ন কোম্পানির জব করে, তাদের ওখানে কি তারা সরাসরি তাদের যে কোম্পানির ওয়েবসাইট আছে সেখানে কি ডোমেন অ্যাড করে। সাপোজ যেমন কি বলবো, এখানে ধরেন সাপোজ @ পরে কী লেখা আছে আপনার স্কোয়ার লিমিটেড, ঠিক আছে। এরকম কিছু মেল আছে না, অফিসিয়াল মেল, এগুলোকে বলে ডোমেন, ঠিক আছে। কোম্পানির ডোমেনের সঙ্গে লাগানো আছে, দেখা গেছে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। সাপোজ আমি একটা জিমেল লিখি, sr.net। দেখেন এই যে একটা জিমেল অ্যাড্রেস লিখছি, এখানে কি আমি @gmail.com লিখতে পারতাম না? ন্যাচারালি তো এটাই আসে নাকি। হ্যাঁ জি হ্যাঁ জি জি। বাট এখানে কি লিখছি, এসআরনেট কি, এসআরনেট হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে। আমি কি করছি, ওই কোম্পানির যে নামটা আছে সেই নামের ডোমেন হিসাবে কি করছি, আমি জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি, ঠিক আছে। আপনি এখন অ্যাড করে দেখেন তো .net আপনি কি লিখতে পারবেন কিনা, এখানে কোম্পানির ডোমেন ছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন না, ঠিক আছে। এখানে এসআরনেট আপনি কি লিখতে পারেন সর্বোচ্চ, এখানে লিখতে পারেন মারুফ শেখ কিংবা maruf.srnet. লিখতে পারেন। বাট @ পরে কিন্তু আপনি চাইলে পরে কি, আমরা নর্মালি যে ন্যাচারালি যে ইমেল অ্যাড্রেসগুলো ইউজ করি সেখানে কিন্তু আমরা চাইলে পরে কি এখানে gmail.com-এর জায়গায় আপনি এখানে এসআরনেট এটি কিন্তু লিখতে পারবেন না। অবশ্যই কি পারবেন, অবশ্যই পারবেন না এটা, ঠিক আছে। এই যে ইমেল অ্যাড্রেস সেটাকে বলে বিজনেস ইমেল, ঠিক আছে। আবার দেখেন বিভিন্ন জায়গায় যে সরকারি মেলগুলো আসে, বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে মেল আসে, যখন লাস্টে কী লেখা আছে gov.pd লেখা থাকে, এটা কি, এটা কি সরকারি ওয়েবসাইট থেকে আসছে, ঠিক আছে। সরকারি লোকজনে কি এভাবে মেল অ্যাড্রেসগুলো লেখা থাকে, কোম্পানির ডোমেন কিংবা যে সমস্ত অর্গানাইজেশন আছে ওইখানে সরাসরি কি ডোমেনগুলো অ্যাড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে বিজনেস ইমেল বলে এইগুলোকে। যখন আপনার এইটা থাকবে আর এই সঙ্গে যখন থাকবে মারুফ শেখ,
এখানে কি আসছে, সরি হ্যাশ চলে আসছে এখানে, ওটা নেই, হ্যাঁ। হ্যাঁ @gmail.com। ডট কমটা নাই, ডট নাই। সরি মিস্টেক। হ্যাঁ এই যে কি gmail.com, ঠিক আছে, এটা কি আমার জিমেল অ্যাকাউন্ট আসলে লিখলাম, ঠিক আছে। এখন সাপোজ আমি কি লিখলাম এখানে, জিমেলের পর লিখলাম ইয়াহু, তারপর আছে আউটলুক, তারপর আছে আমাদের জিএমএক্স, জিএমটি আছে, সরি জিএমটি না, তারপর যে হটমেল আছে, অ্যাপেল মেল আছে, হটমেল, আউটলুক, অ্যাপেল মেল, হ্যাঁ। আউটলুক, এই সংমিশ্রণে ধরেন সাপোজ জিমেলের পর হটমেল, আউটলুক, এই রিলেটেড আর কতগুলো মেল আসলো, ঠিক আছে। মেল লিখলাম, লেখার পর এই যে টোটালিটি যখন যে মেলগুলো সবাই যখন একসঙ্গে থাকবে, মানে একত্রিত, বিজনেস ইমেল থাকবে, আপনার জেনারেলি জিমেল থাকবে, ইমেল থাকবে, হটমেল থাকবে, আউটলুক থাকবে, সবাই যখন একসঙ্গে থাকবে, সবার যখন একসঙ্গে সমাবেত হবে তখনই তাকে বাল্ক ইমেল বলে। বাল্ক ইমেল মানে কি, যতগুলো ইমেল ক্যাটাগরির মধ্যে আছে, এই যে যখন ক্যাটাগরি, ঠিক আছে, ইমেল ক্যাটাগরি, যখন ক্যাটাগরি সব জিমেল অ্যাড্রেস একসঙ্গে থাকবে তখন হচ্ছে বাল্ক ইমেল। বুঝতে পারছেন? এটাকে বলে বাল্ক হ্যাঁ। ইমেল। আচ্ছা আচ্ছা। জিমেল, ইয়াহু, হটমেল, আউটলুক সব জিমেল অ্যাড্রেস যখন আপনি এক জায়গায় একসঙ্গে রাখবেন তখন এটি কি হবে, আপনার বাল্ক ইমেল হবে। বাল্ক ইমেলের উপর আপনার ফাইবারে গিগ আছে, আমরা এগুলো পরেতে যাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এটা ছিল বাল্ক ইমেল। এখন দেখেন আমরা সূত্রটা বিশ্লেষণ করি। আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি কি লাগবে, ক্যালিফোর্নিয়া সিটির শুধুমাত্র কি লাগবে, জিমেল লিস্ট লাগবে, ঠিক আছে। এখন আমাদের সূত্র হচ্ছে কি, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি। নিশ, আমাদের নিশটা কি এখানে দেখেন, নিশ ইকুয়াল কি লেখা যায়, ইন্স্যুরেন্স কোম্পানি। আমার কাদের ইমেল লিস্ট লাগবে বলেন তো একজন। ইন্স্যুরেন্স কোম্পানিতে। হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট, ইমেল অ্যাড্রেস লাগবে। এই জন্য আমার নিশ কি এখানে, ইন্স্যুরেন্স কোম্পানি। আর এখানে লেখা আছে লোকেশন। সূত্র অনুযায়ী আমার লোকেশন ক্যালিফোর্নিয়া। কি দেওয়া আছে এখানে, ক্যালিফোর্নিয়া। হ্যাঁ ক্যালিফোর্নিয়া সিটি কি, এটা হচ্ছে আমার এখানে লোকেশন, ঠিক আছে। আর এই যে এখন লাস্টে কি লেখা আছে, ইমেল ক্যাটাগরি। সূত্র অনুযায়ী ইমেল এখানে থাকবে, ঠিক আছে। সূত্র অনুযায়ী ইমেল প্লাস ইমেল এটা থাকবে ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে কি দেওয়া আছে বলেন তো একজন, এখানে ক্যাটাগরিটা কি দেওয়া আছে, জিমেল। হ্যাঁ জিমেল। জিমেল হচ্ছে কি আমার এখানে ক্যাটাগরি। এখন জিমেলের জায়গায় যদি হটমেল, আউটলুক কিংবা জিএমটি, জিএমএক্স, তারপর হচ্ছে অ্যাপেল মেল এগুলো বলতো, সেক্ষেত্রে ক্যাটাগরি কি, এগুলো হতো না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। এই জন্য তখন কি আসতেছে আমার নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি। এখন আমি সূত্রটা লিখি, ইন্স্যুরেন্স প্লাস লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া। তারপর বলছিলাম কি, সূত্র যেটা ছিল আমার সেটাই থাকবে, ঠিক আছে। ইমেল থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরি। এখন বাইরে আমার কি বলছে, শুধুমাত্র জিমেল লিস্ট কালেক্ট করতে বলছে, সেক্ষেত্রে আমি এখানে কি লিখবো, gmail.com। যদি আমাকে বলতো এখানে আউটলুক ইউজ করার জন্য, সেক্ষেত্রে আমি আউটলুক। হটমেল কালেক্ট করতে বলে হটমেল, অ্যাপেল মেল করতে বলে কি, অ্যাপেল মেল। আমি এখানে জিমেল লিখি, gmail.com। এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের মেন সূত্র। তারপর হচ্ছে কি, আমি সূত্রটাকে বিশ্লেষণ করলাম। সূত্র অনুযায়ী আমি সূত্র কি সাজাইছি, বিশ্লেষণ করছি। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি। আমার নিশ হচ্ছে ইন্স্যুরেন্স, লোকেশন হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া, আর ইমেল সেটা সূত্র সরাসরি ইমেল এখানে আসছে। তারপর হচ্ছে ক্যাটাগরিটা কি আমার এখানে, ক্যাটাগরিটা হচ্ছে কি gmail.com, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র। এখন সূত্রটা হচ্ছে সবাই বুঝতে পারছেন নাকি? যদি কেউ না বুঝে থাকেন কাইন্ডলি একটু বলেন যে ভাই সূত্রটা আমি বুঝে নেই। দেখেন বাল্ক ইমেল কালেক্ট করার প্রথম যে সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। মাদার সূত্র এটাকে বলে নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি। এটা বাদে আরও অনেক সূত্র আছে বাল্ক ইমেল কালেক্ট করার, আরও অ্যালগোরিদম আছে, কীভাবে করতে সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে। বাট এটা হচ্ছে মাদার সূত্র। আপনি যদি এটা বুঝতে না পারেন, পরবর্তীতে যে অ্যালগোরিদমগুলো আমরা ইউজ করবো, যেগুলো ব্যবহার করবো, সেগুলো কিন্তু কেউ বুঝতে পারবেন না। ফার্স্ট অফ অল কি, মাদার যে সূত্রটা আছে সেই সূত্রটাকে বুঝতে হবে আপনাদের। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল ক্যাটাগরি। আমি আবার বলতেছি, দেখেন, আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি। আমার কি লাগবে, আমার জিমেল লিস্ট লাগবে ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। কোন জায়গায়, ক্যালিফোর্নিয়া সিটি। নিশ হচ্ছে কি আমার এখানে ইন্স্যুরেন্স কোম্পানি। লোকেশন হচ্ছে আমার কি, ক্যালিফোর্নিয়া সিটি। তারপর বলছি সূত্র যে ইমেল এটা থাকবেই। তারপর হচ্ছে ক্যাটাগরি কি gmail.com, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের সূত্র, ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস ইমেল ক্যাটাগরি। এটা হচ্ছে আমাদের সূত্র, বিশ্লেষণ করছি, ঠিক আছে। এখন বলেন,
এখন পর্যন্ত সূত্র বিশ্লেষণ করা পর্যন্ত এখনো পর্যন্ত কেউ বুঝেন নাই। যদি কেউ না বুঝে থাকেন প্লিজ কাইন্ডলি বলেন যে আমি সূত্র কিভাবে বিশ্লেষণ করা হয়েছে, সূত্রটা আমি বুঝতে পারি। যদি কেউ না বুঝে থাকেন বলেন। লেটে আসি হ্যাঁ, আমি একটু লেটে আসি, আমি বুঝতে পারি না। দেখেন চ্যাট বক্সে আমি সূত্রটা দিয়ে দিছি। হ্যাঁ নুরুল ভাই, আমি আরেকবার জি, জি। বলতেছি, আমি আরেকবার বুঝাই বলতেছি, সমস্যা নাই। দেখেন আমি চ্যাট বক্সে আপনাদের এটা দিয়ে দিছি, আপনারা এটা কাইন্ডলি এটা একটু নোটপ্যাডে কপি করে রেখে দেন। হ্যাঁ, জি, sure. ভাই আমাদের এক ভাই অ্যাকসেপ্ট করার জন্য রিকোয়েস্ট পাঠাইতেছে, বাট সে ঢুকতে পারতেছে না। হ্যাঁ কারণ হচ্ছে কি ভাই, অ্যাডমিন তো নাই, অ্যাডমিন হচ্ছে এই ক্লাসের অ্যাডমিন হচ্ছে সাজিদ ভাই, ঠিক আছে? এখন ও, সাজিদ ভাই তো না, আমি চাইলে পরে অ্যাপ্রুভ করতে পারবো না। আপনারা যেভাবে পারমিশন নিয়ে ঢুকছেন আমি তার ক্লাসে পারমিশন নিয়ে ঢুকছি। এই হোস্ট এই মিটিংটা আমার না, এই মিটিং এর হোস্ট হচ্ছে সাজিদ ভাই। ও, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপনারা যদি কোনো যেভাবে কারণে আবার ঢুকছেন আমিও সেভাবে ডিসকানেক্টেড ঢুকছি, হয়ে যায় ঠিক তাও আছে? তো বিপদে পড়বো। জি ভাই, আমরা যদি কোনো কারণে নেটের জন্য ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে আমরা তো বিপদ ঢুকতে না পারবো না না। না বিপদে পড়বেন না, আপনারা ঢুকতে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লাস আচ্ছা, চলাকালীন আচ্ছা। সময় আপনি জাস্ট একবার পারমিশন নিলে পরে ঠিক আছে, আপনি যতবার খুশি ততবার ঢুকতে পারবেন, বের হইতে পারবেন। তাই ও, তার আচ্ছা, মানে আচ্ছা। কিন্তু এই না ঢুকবেন আর বেরোবেন, ঠিক আছে? হোস্টের কাছ আচ্ছা। থেকে একবারই আপনার পারমিশন নিতে হবে, জাস্ট ওয়ান টাইম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখেন আমি সূত্রটা আবার বিশ্লেষণ করতেছি। ভাই, এই সূত্রটা প্রয়োগ করে কোন জায়গায় ভাই? হ্যাঁ এটা আমরা সরাসরি গুগলে সার্চ করে কিভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল কি আমাদের কাজ হচ্ছে, আমাদের যে সূত্রটা আছে, এই যে সূত্র, ঠিক আছে, এটাকে বিশ্লেষণ করা জানতে হবে। এটা হচ্ছে মাদার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আছে না, সাপোজ ধরেন এই বীজগণিতের একটা সূত্র, মেন সূত্র। এইটার পরে আরও অনেক অ্যালগোরিদম আছে, কীভাবে অ্যালগোরিদম জেনারেট করতে হয় সেগুলো আমরা দেখাবো। বাট ফার্স্টে কি আপনার এটা শিখতে হবে। মাদার সূত্র যদি আপনি বুঝতে না পারেন, পরবর্তীতে যে সূত্রগুলো আছে, অ্যালগোরিদমগুলো আছে, আপনারা বুঝতে পারবেন না। I need a Gmail list from California City ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? বাইক টু বাইক টু মিউট করে দেন ভাই, মাইক্রোফোনটা একটু মিউট করে দেন আপনি, কল আসছে আপনার। দেখেন আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি। আমার কি লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানির জিমেল লিস্ট লাগবে। কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? এখানে আমার সূত্রটা হচ্ছে কি, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি। এটা হচ্ছে আমার সূত্র, নিশ। এখানে নিশ হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানি, তারপর হচ্ছে লোকেশন, এই যে লোকেশন, লোকেশনটা কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? আমার লোকেশনটা কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া সিটির। তারপর হচ্ছে ইমেল @ ক্যাটাগরি, আমি লিখছিলাম এখানে সরাসরি ইমেল @ ক্যাটাগরি। এইখানে আমার বলা হয়েছে কি, আই নিড এ জিমেল লিস্ট। জিমেলটা হচ্ছে কি? ক্যাটাগরি। এখানে যদি কী লিখছি, এই জন্য জিমেল ক্যাটাগরির মধ্যে জিমেল লিখছি। এখানে কি চাইতে পারতো? আমার হটমেল চাইতে পারতো, ইয়াহু মেল, তারপর .etc যেগুলো আছে, ঠিক আছে? ক্যাটাগরি হচ্ছে কি? ক্যাটাগরি মানে শ্রেণী বিভাগ। এইগুলো হচ্ছে ইমেলের ক্যাটাগরি, ঠিক আছে? বাট যে কোনো কিছু যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে চাইতে পারে। আপনার জিমেল চাইতে পারে, হটমেল চাইতে পারে, আউটলুক চাইতে পারে, অ্যাপেল মেলও চাইতে পারে, কিংবা ইয়াহু চাইতে পারে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ক্যাটাগরি। এখানে ক্যাটাগরির মধ্যে কী চাইছে? জিমেল চাইছে। এখানে যদি বার বলতে পারতো কি, আই নিড এ আউটলুক লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? কী লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানির আউটলুক লিস্ট লাগবে। কোন জায়গায়? ক্যালিফোর্নিয়া সিটির। এখন দেখেন সূত্র কী ছিল আমার? নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি হচ্ছে আমার সূত্র। আমি কি করছি? সূত্রটাকে বিশ্লেষণ করছি। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি হচ্ছে আমার সূত্র। এখন কী করছি? বিশ্লেষণ করছি। মানে a + b হোল স্কয়ার সূত্র, যে আমরা a = z যেটা দেওয়া থাকে,
সেইভাবে আমরা লিখছি। নিশ ইকুয়াল কি আছে আমার নিশ, এখানে নিশ হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানি, এই জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানি লিখছি। তারপর লোকেশন কোন জায়গায়, লোকেশন ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া সিটি। তারপর হচ্ছে কি ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি, ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি, এই যে লিখছি ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি। সূত্র অনুযায়ী ইমেল অ্যাট দ্যাট থাকবে, বাট চেঞ্জ হবে শুধুমাত্র ক্যাটাগরি। ক্যাটাগরি কী চাইছিল এখানে, ক্যাটাগরি চাইছিল জিমেল, ঠিক আছে। আমি এখানে আরেকবার জিমেল লিখে দিই, জিমেল। যদি এখানে বলতো আউটলুক, সেই ক্ষেত্রে আমরা কী করে রাখতাম, এখানে সরাসরি outlook.com। ইয়াহু চাইলে ইয়াহু, হটমেল চাইলে হটমেল, ঠিক আছে। এ হচ্ছে আমাদের সূত্র। নূর ভাই বুঝতে পারছেন? কই উনি আছে না চলে গেছে? আচ্ছা যাই হোক, উনি না, এখানে চলে গেছে। দেখেন হচ্ছে আমাদের সূত্র, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন কি করবো আমরা, সূত্রটা সরাসরি প্রয়োগ করবো। কীভাবে আমরা বাল্ক ইমেল কালেক্ট করবো, এখন সরাসরি আমার মার্কেট প্লেসে, সরি গুগলে যাবো, ঠিক আছে। দেখেন কি বলছিলাম, বাল্ক ইমেল কালেক্ট করা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এখন কী করবো, আমরা ইমেলগুলো কালেক্ট করবো, বা ইমেলগুলো কালেক্ট করার জন্য কী লাগবে, আমার একটা এক্সটেনশন লাগবে, যার মাধ্যমে কী করতে পারবো, আমরা সরাসরি ইমেলগুলো কালেক্ট করতে পারবো, ঠিক আছে। আমরা সরাসরি কোথায় যাবো, ক্রোম ওয়েব স্টোরে যাবো। আপনারা সবাই কি ক্রোম ব্রাউজার কিংবা অপেরা মিনি ইউজ করতেছেন, কিংবা ফায়ারফক্স? যারা ফায়ারফক্স ইউজ করতেছেন তারা সরাসরি কোথায় যাবেন, অ্যাড অনসে যাবেন, ঠিক আছে। আর যারা অপেরা মিনি ইউজ করতেছেন, সরি অপেরা মিনিতে কই আছে আমি ভুলে গেছি, ঠিক আছে। আর ক্রোম যারা ইউজ করতেছেন তারা সরাসরি এক্সটেনশনে যাবেন। আমি সরাসরি অন্য একটা ব্রাউজার ইউজ করতেছি, যার কারণে আমি এখান থেকে এক্সটেনশনে যাচ্ছি, ঠিক আছে। এই যে আমার এখানে এক্সটেনশন আছে। টোটালিটি আপনার সরাসরি কোথায় যাবেন, এক্সটেনশনে যাবেন। দেখেন ক্রোম ব্রাউজার সরাসরি কোথায় যাবেন, এক্সটেনশনে। এই যে এখানে এক্সটেনশন আছে, মোর টুলসে যাওয়ার পর এক্সটেনশন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাম পাশে দেখেন এক্সটেনশন লেখা আছে, 3টি ইকুয়াল দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি দেখেন ক্রোম ওয়েব স্টোর লেখা আছে, ঠিক আছে। এখানে লিখে সার্চ দেবেন, দেখবেন সরাসরি কি এরকম একটা ইন্টারফেস চলে আসছে, ঠিক আছে, ক্রোম ওয়েব স্টোর। আপনার যদি মনে করেন যে না ম্যানুয়ালি আমার যাতে প্রবলেম হতেছে, সেই ক্ষেত্রে কী করে লিখতে পারেন, সরাসরি গুগলে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিতে পারেন। দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দিলে পরে কি আসতেছে, ক্রোম ওয়েব স্টোর আসতেছে। যদি মনে করেন না ভাই তাতেও আমার অসুবিধা, আমি সার্চ পর্যন্ত দেবো না, সেই ক্ষেত্রে কি আপনাদের জন্য আরও একটা অপশন আছে। সরাসরি নিউ ট্যাব নেবেন, নেওয়ার পরে দেখেন বাম পাশে অ্যাপস লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ওয়েব স্টোর, ঠিক আছে। এখানে ক্লিক করলেও কি সরাসরি আপনাদের ওয়েব স্টোর নিয়ে আসতেছে, ক্রোম ওয়েব স্টোর নিয়ে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমি এক্সটেনশনটা অ্যাড করবো, ঠিক আছে। ক্রোম ওয়েব স্টোরে আমার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন অ্যাড করবো। দেখেন EMAIL ইমেল এক্সট্রাক্টর এই দেখেন 2 নম্বর চলে আসছে, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, ঠিক আছে। এই এক্সটেনশনটা কী করবো, আমরা সরাসরি ইউজ করবো। এই যে হচ্ছে কি আমাদের ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এটা সম্ভবত আমার একটু ওয়েট করেন ভাই, আমার এটা অ্যাড করা আছে, ঠিক আছে। আমি রিমুভ করে নিলাম। দেখেন যখন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ দেবেন, সরাসরি কি 2 নম্বর যেটা আছে সেটাই ক্লিক করবেন, ঠিক আছে। এই এক্সটেনশনটা অ্যাড করবেন, অ্যাড টু ব্রিভ। আপনার সরাসরি অ্যাড টু ক্রোমে করবেন, ঠিক আছে। দেখেন ভালো করে দেখে রাখেন ইমেল এক্সট্রাক্টর। দেখেন আমার এক্সটেনশনটা কি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আমরা সব ক্লোজ করে দেবো। দেখেন আমাদের সূত্র কী ছিল, নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি, ঠিক আছে। হচ্ছে আমাদের সূত্র। আমরা দেখি এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা। এটা সরাসরি পিন করে নেবেন, ঠিক আছে। পিন না করলে কিন্তু এখন যে গুগল আপডেট হচ্ছে, ঠিক আছে, হিউজ পরিমাণ আপডেট হতেছে। এখন কোথায় কী হতেছে সেটাও বলা যাচ্ছে না, ঠিক আছে। আগে কিন্তু এই এক্সটেনশন অ্যাড করলে সরাসরি এখানে চলে আসতো।
বাট এখন এগুলো কি করার পিন করা লাগে, পিন না করলে এগুলো আসে না। পিন করবেন, পিন করলে পরে এখানে সরাসরি শো করবে। দেখেন এ হচ্ছে কি আপনার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, ঠিক আছে। এখন কি করবো, আমাদের সূত্র যেটা ছিল সেটা কি সার্চ দেবো। এই দেখেন ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস ইমেল @ ক্যাটাগরি, এটা কপি করবো, কপি Ctrl+C V। দেখেন প্রথম অবস্থায় যখন আমরা এক্সটেনশন অ্যাড করবো, ঠিক আছে, আমরা কি করবো, সরাসরি আমাদের সূত্রটা লিখবো, লেখার পরে কি গুগলে সার্চ দেবো, ঠিক আছে। ইন্স্যুরেন্স প্লাস ক্যালিফোর্নিয়া প্লাস ইমেল @ ক্যাটাগরি ইমেল @ gmail.com, ঠিক আছে, সার্চ দিলাম, অন ইন্টার। দেখেন সার্চ দেওয়ার পর কয়টা ইমেল আসছে, সরাসরি আপনার এক্সটেনশনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে কয়টা ইমেল আসছে। টোটাল ইমেল আইডিস ফাউন্ড 9, এখানে 9টা ইমেল অ্যাড্রেস পাইছে, ঠিক আছে। তারপর আচ্ছা দেখেন এখানে কি সিলেক্ট লেখা আছে, কপি আছে, টেক্সট CSV আচ্ছা অথরাইজ। আমি কি করবো, কপি করবো, কপি অল। আর সিএসভি করলে কি এক্সেল ফাইলে যাবে? হ্যাঁ ভাই, সরাসরি এক্সেল ফাইলে যাবেন, ওটা এক্সেলের একটা ফরম্যাট, ঠিক আছে। হ্যাঁ এক্সেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আমি কি করলাম, ইমেলগুলো কালেক্ট করছি, ঠিক আছে। কি করছি, এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে কপি অল নামে এখানে ক্লিক করা আছে, ঠিক আছে। কপি অল এখানে কপি করছি, ক্লিক করার পর কপি। আমি কি করছি, সরাসরি একটা এক্সেল ফাইলে নিয়ে আসছি, আনার পরে এখানে কি করছি, পেস্ট করছি, ঠিক আছে। Ctrl+V, সরি, আমি এখানে কি করলাম, সরাসরি পেস্ট করছি। দেখেন আচ্ছা তরিকুল ভাই জয়েন করছি। দেখেন ওইখানে কি মাত্র 9টা ইমেল কাউন্ট করছি, ঠিক আছে। দেখেন প্রথম যেটা আছে সেটা কি আমার সূত্র, দেখেন একটু ভালো করে তাকায় দেখেন, এটি কি আমার সূত্র ছিল না? আমি তো এটা লিখে সার্চ দিয়েছিলাম, বাট এটি কি জিমেল হিসেবে কাউন্ট হবে? না, এটা অবশ্যই জিমেল হিসেবে কাউন্ট হবে না, সো এটা ডিলিট। তারপর দেখেন, তারপর এই যে এখানে যে দুটো জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, দুইটা জিমেল অ্যাড্রেসই আমার সরাসরি আমার নিজের ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, দুটো এখানে চলে আসছে। আপনারা যখন সার্চ দিবেন সরাসরি ওই ব্রাউজারে যতগুলো ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে, ঠিক আছে। আমার এই ব্রাউজারে 2টা ইমেল অ্যাড্রেস লগ ইন করা আছে মেবি, হ্যাঁ এই যে দেখেন এই যে একটা আর এই যে একটা, ঠিক আছে, 2টি জিমেল অ্যাড্রেস লগ ইন করা আছে, যার কারণে এখানে 2টি ইমেল অ্যাড্রেস চলে আসছে, দেখেন, ঠিক আছে। এই 2টি জিমেল অ্যাড্রেস কি দেওয়া যাবে না, এই 2টি জিমেল অ্যাড্রেস ডিলিট, ঠিক আছে, এই দুটো দেওয়া যাবে না। আর লাস্টে দেখেন একটা মেসেজ আসছে, আপগ্রেড দ্য এক্সটেনশন, আমাদের এটাও ডিলিট করে দিতে হবে। দেখেন এখন হিসাব করলে কয়টা ইমেল অ্যাড্রেস আছে আপনার কাছে, দেখেন তো 2 4 6টা, কিন্তু আমাদের দেখাচ্ছে সার্চের রেজাল্ট কি দেখাইছিল, 9টা জিমেল অ্যাড্রেস। আমরা পাইছি কয়টা, মাত্র 6টা। হ্যাঁ 6টা ইমেল অ্যাড্রেস পাইছি। বাট ভাই যদি বলতাম আর এখানে 1000 ইমেল কালেক্ট করে দিতে, সেই ক্ষেত্রে আপনারা কি করতেন? সাপোজ ধরেন আপনি 50টি ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেন, শুধুমাত্র 50টি ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেন আমাকে, তখন কি করবেন? আমি সার্চ দিলাম, আসলো 9টা, শুধুমাত্র আমার জিমেলই লাগবে। জিমেলের ক্ষেত্রে কি আমার অন্য কোনো জিমেল অন্য কোনো ইয়া লাগবে না, অন্য কোনো বিজনেস ইমেল লাগবে না। হ্যাঁ লাগবে না, শুধু কি লাগবে, আমার জিমেলই লাগবে। তাও আবার কি ক্যালিফোর্নিয়া সিটি। বা সার্চ দেওয়ার পরে দেখলাম সার্চ রেজাল্ট 9টা। আমি যখন বিশ্লেষণ করলাম, এখানে তো একটা আপনার বিজনেস ইমেল আসছে, হ্যাঁ 2 নম্বরটা, হ্যাঁ এই যে 2 নম্বর, এটা বিজনেস ইমেল। থাক সমস্যা নাই, আসছে আসুক, এগুলো পরবর্তীতে কি হয় না হয় সেটা আমরা দেখাবো, ঠিক আছে, আমরা এটা দেখবো। দেখেন এই হচ্ছে কি আমার জিমেল লিস্ট, ঠিক আছে। এখন কি করবো, আমাদের লাগবে 50টা সাপোজ। এখন বাকি জিমেলগুলো কই পাবো? অবশ্যই কি আমাদের এখানে আরো একটা কাজ আছে, যখন আমরা এক্সটেনশন অ্যাড করবো, ঠিক আছে, এক্সটেনশন অ্যাড করার অবস্থা পরে কি করতে, আমাদের সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে গুগলের। আপনার সম্ভবত খেয়াল করে দেখছিলেন, আমি যখন সার্চ দিলাম এখানে 50টা মেবি দেখাইছিল, পরে আমি সেটিং থেকে চেঞ্জ করে ফেলাইছি, ঠিক আছে।
এখন আমাদের কি কি কাজ আছে দেখেন, বাল্ক ইমেল কালেক্ট করা প্রথমে হচ্ছে সূত্রটা কি বিশ্লেষণ করব, বিশ্লেষণ করার পরে কি একটা এক্সটেনশন অ্যাড করব, ইমেল এক্সট্রাক্টর নামে একটা এক্সটেনশন আছে ইমেল কালেক্ট করা, সেটা কি করব আমরা অ্যাড করব। ঠিক আছে, অ্যাড করা হচ্ছে কি আমরা সার্চ সেটিং চেঞ্জ করব। এখন সেটিংয়ে দেখেন এই যে সেটিং, এখন দেখেন সেটিং চেঞ্জ করে যে আপনি গুগলে যেটা মনে চায় সেটা লিখে সার্চ দিবেন। ঠিক আছে, যখন সাপোজ হাই লিখে সার্চ দিলাম, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, কি আসলো আবার আচ্ছা যাই হোক, যেটা আসে আসুক সমস্যা নাই, সার্চ দেবো। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে যে সেটিং আর দিছে ভাই আপনাকে আর দিছে। হ্যাঁ ভাই, সার্চ সেটিং। ঠিক আছে, সার্চ সেটিং, এই যে সেটিংয়ে ক্লিক করবো। এখানে দেখেন সার্চ সেটিং নামে একটা অপশন আছে, আমরা সার্চ সেটিংয়ে ক্লিক করব। দেখেন এখানে কি লেখা আছে, রেজাল্ট পার পেজ। রেজাল্ট পার পেজ কি 10% কি ফাস্টার। দেখেন আমরা আবার একটু এখানে আসি, এটা কি জেনারেল অবস্থা আছে। ঠিক আছে, দেখেন এখানে সার্চ দিলে পরে কতগুলো আসে, 1 2 3 4 5 6 10টা মেবি 8 9 10, কারণ এখানে সেটিংয়ে কি দেওয়া আছে, রেজাল্ট পার পেজ 10, মানে কি 10টা রেজাল্ট আসবে এক পেজে। ঠিক আছে, এখন কি করবো, আমার তো এক পেজে যখন সার্চ দিব তখন তো আমার 1 বাই 1 পেজ বাই পেজ কি যাওয়া সম্ভব না। 2 নম্বর পেজে যাই দেখি, এখানে আবার কটা 8টা ইমেল দেখাচ্ছে। এখন প্রথমটা বাদ, তারপর আমার 2টা নিজের জিমেল অ্যাকাউন্ট আছে, 2টা বাদ, তারপর 1 2 3 তিনটা বাদ 5টা। কি দিতে। আপনার পেজ বাই পেজ কি যাওয়া সম্ভব, পসিবল? যদি এখানে 100 সময় পেজ লাগে। থাকে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার 100টা পেজে হয়ে যেত ইমেল কালেক্ট করার জন্য। কালেক্ট করার পর কি করতে হবে, একটা একটা করে ডিলিট করতে হবে। প্রথমে থাকবে সূত্র, এটা তো বাদ যাবে। তারপর আপনার নিজস্ব যে পার্সোনাল জিমেল অ্যাড্রেসটা থাকবে, যতগুলো ইমেল থাকবে অ্যাড করা ব্রাউজারে, সব কি এখানে চলে আসবে, এগুলো কি ডিলিট করতে হবে। এই জন্য কী করতে হবে, আমাদের ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন অ্যাড করার পরে কী করতে হবে, আমাদের সার্চ সেটিংটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা গুগলে আসবো, আসার পর সার্চ সেটিংয়ে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে, সার্চ রেজাল্ট পার পেজ। এটা কী করবো আমরা 100% স্লোয়ার করে দেবো এখানে। ঠিক আছে, দেন কি করব, সেভ। ওকে, দেখুন এখন গুগলের বট আসবে, এই দেখেন চলে আসছে নাম নিতে নিতেই। এটিকে, এটা হচ্ছে গুগলের বট। ঠিক আছে, বিওটি বট, আই এম নট এ রোবট, সাবমিট করি আমি মানুষ, বোট। দেখেন এখন কিন্তু 10টা পেজের বেশি চলে আসছে। আচ্ছা সরাসরি কী করবো আমরা, আমরা তো সার্চ সেটিং চেঞ্জ করছি। ঠিক আছে, এখানে 10টা আছে না, আমরা এই পেজটা কী করবো, আরেকবার রিলোড দেবো। ঠিক আছে, এখন দেখেন আমাদের 10টা পেজের বেশি আছে, এখানে কাউন্ট করে দেখান লাগবে। দেখেন স্ক্রল করলে কি দেখাই যাচ্ছে, এখানে কি 10টার না বেশি কাউন্ট আছে। করা লাগবে না। হ্যাঁ, আর খাওয়া ওই যে লাগবে না। 50টা চলে আসছে। দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেন আমাদের দরকার ছিল 50টা, দেখেন মেবি 50টা আসে নাই। কারণ তো বলছি, কারণ এখানে আমার উপরে 3টা তো বাদ যাবেই, আমার 2টার একটা কি ইমেল অ্যাড্রেস যেটা যাবে সেটা কি বাদ, সবসময় সূত্র। দেখেন এখন কপি অল দিয়ে দেখি, আমরা আবার এই ব্রাউজারে আসি, এখন পেস্ট করি। ঠিক আছে, দেখেন প্রথমটা বাদ, তারপরটা বাদ, তারপর প্রথম 3টা বাদ, আর হচ্ছে লাস্টেরটা বাদ যাবে। এখন দেখেন কতগুলো ইমেল লিস্ট চলে আসছে। এইভাবে কি আমরা বাল্ক ইমেল কালেক্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে বাল্ক ইমেল কালেক্ট করার প্রসেস। ঠিক আছে, এখান থেকে কপি অল করবেন, করার পর এখানে নিয়ে আসবেন। এখন বার যদি বলতো আমার এখানে, আমি পাইছি কয়টা এখানে টোটাল, সাপোজ ধরেন 100 দিছে। ঠিক আছে, 46টা। আচ্ছা 46টা, সাপোজ আমার আরও লাগবে, সেই ক্ষেত্রে কি করব, বাইরে আমাকে ইয়ারটা কি দিছিল, লোকেশন কি দিছিল, নিশ প্লাস লোকেশন, লোকেশনটা কি দিছিল ক্যালিফোর্নিয়া সিটি। এদিকে একটা সিটি না, সিটি। আচ্ছা আপনারা তো ম্যাক্সিমাম যারা আছেন স্টেট, ক্যালিফোর্নিয়া স্টেট না, ইউএস এর স্টেট। হ্যাঁ স্টেট।
হ্যাঁ ভাই, ক্যালিফোর্নিয়া সিটি। আচ্ছা আচ্ছা। সিটিও আছে, স্টেট দুটাই। স্টেটও আছে, সমস্যা নাই। আচ্ছা যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছি দেখেন, শর্টকাটে বুঝাই, বাংলা ভাষা দিয়ে বুঝাই, তাহলে পরে বুঝতে পারবেন। বেশি পেঁচালে পরে আপনার কনফিউজ হয়ে যাবেন, আপনার ওই বাংলায় বুঝালে পরে পরে ইংলিশে এমনি বুঝতে পারবেন। দেখেন এখন যদি এখানে বলতো ঢাকা সিটি, ঠিক আছে, সাপোজ ঢাকা, ঢাকা সিটির কী লাগবে, জিমেল লিস্ট লাগবে কোন জায়গার, ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকা সিটি, ঠিক আছে। আপনি সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর হচ্ছে আপনার সার্চ রেজাল্ট, ঠিক আছে। ধরেন আপনি 100 কালেক্ট করে দিচ্ছে, আপনি 50টা পাইছেন। এখন আর কোনো ওয়েতে 50টা কালেক্ট করতে পারতেছেন না, তখন কি হবে? আপনাদের মধ্যে থেকে ক্যান্সার দিতে পারবেন, তখন কি করবেন? আমার 50টা না, এখানে ঢাকা সিটি বলতে শুধু ঢাকা শহরের যে মানে আচ্ছা। ইন্স্যুরেন্স কোম্পানির আর কি যে ইমেল গুলো সেগুলোর কথা বোঝানো হচ্ছে। নিচে কি আরো কোনো পেজ আছে গুগলের? আর যখন পুরো স্টেটের কথা বলা হবে তখন তো পুরো মনে করেন যে ঢাকা বিভাগ বা এমন কিছু বোঝাচ্ছে, তখন পুরো অল কালেক্ট করা যাবে। হ্যাঁ, বাইরে আমার কি বলছে, বাইরে বলছে শুধুমাত্র ঢাকা সিটি। এখন ঢাকার ভিতর কি আপনার সিটি কর্পোরেশন আছে কতগুলো? আমি তো ঢাকার বাসিন্দা না, আপনারা বলেন ঢাকার মধ্যে কতগুলো সিটি কর্পোরেশন, কতগুলো ওয়ার্ড আছে, এগুলো আছে না? তখন আপনি হ্যাঁ। কি করবেন, সূত্রের ভিতরে এগুলো অ্যাড করে দেবেন। আমি এখানে কি লিখলাম, ঢাকা লিখি, ঢাকা সিটি, ঢাকা সিটি প্লাস বাই একটা ইয়ার নাম বলেন, সিটি কর্পোরেশনের নাম বলেন। দক্ষিণ সিটি কর্পোরেশন। সাউথ এন্ড নর্থ, ঢাকা নর্থ। নর্থ সিটি কর্পোরেশন। ঠিক আছে, তখন এটা লিখে সার্চ দিবেন। মানে যখন যেটা বলবে আমার কি ঢাকা সিটি, ঢাকার মধ্যে কি নর্থ আর কি দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গায়, এটা তো ঢাকার মধ্যে, ঢাকার বাইরে তো না। এটা কি ঢাকার বাইরে? না, ঢাকার মধ্যে। যখন বলবে যে আপনার নিজ দিয়ে ধরে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার মধ্যে কি, ক্যালিফোর্নিয়া যদি এটি স্টেট হয়ে থাকে, এই স্টেটের মধ্যে কি আরো অনেকগুলো সিটি আছে না? আচ্ছা, ক্যালিফোর্নিয়া সিটি লিস্ট দেখি তো কি আসে। আছে স্টেট লিস্ট, ক্যালিফোর্নিয়ার মধ্যে, ঠিক আছে। দেখেন লিস্ট অফ সিটি টাউনস ক্যালিফোর্নিয়া, উইকিপিডিয়াতে নিয়ে আসলো আমাদের। এখন দেখেন এখানে কি লেখা আছে, লিস্ট অফ সিটিজ অ্যান্ড টাউনস ইন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার মধ্যে কি আছে, কতগুলো সিটিজ আছে, তারপর কি কতগুলো টাউনস আছে, সবই কিন্তু কোন জায়গায়, ক্যালিফোর্নিয়ার মধ্যে। ইন মানে কি, ইন মানে তো বোঝায় মধ্যে নাকি। ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন, ক্যালিফোর্নিয়ার মধ্যে কি কি আছে সিটি, এগুলো হচ্ছে সব ক্যালিফোর্নিয়া সিটির মধ্যে, ঠিক আছে। লস অ্যাঞ্জেলেস আসছে, তারপর হচ্ছে আপনার আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি তখন কি আবার ভেঙে ভেঙে আলাদা আলাদা করে দেবো নাকি এক করে করব? কপি করবেন, কপি করার পর দেখেন এখানে ঢুকাই দেবেন, ক্যালিফোর্নিয়া সিটি লিখবেন, সিআইটি সিটি, এটা অ্যাড করবেন, ঠিক আছে, এন্টার। দেখেন এখন সার্চ রেজাল্টে কতগুলো আসছে, 57টা। আমি 57টা। এগুলো আবার কপি করি, 4টা বাদ দিলে তো হলো হ্যাঁ 53টা। পাশের বক্সে পেস্ট করলাম, ঠিক আছে, বেশি দূরে যাইনি, পাশে পেস্ট করি। প্রথম 3টা বাদ। দেখেন এখানে কিন্তু তখন কি নিছিলাম, শুধুমাত্র ক্যালিফোর্নিয়া সিটি নিছিলাম, ঠিক আছে। আচ্ছা, এই পাশের কটা বাদ। দেখেন আমি যখন ওই সাথে ওইটা অ্যাড করলাম, ওই যারা একটা তো সিটি কিংবা স্টেট যেটি অ্যাড করে না কেন করছি, ওইখানেও কিন্তু জিমেল অ্যাড্রেস আছে না, এটা কোন যায়, এটা তো অবশ্যই কি ক্যালিফোর্নিয়া সিটির মধ্যে। যখন আপনারা অ্যাড করবেন, যখন প্রপারলি আপনার প্রেজেন্ট কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড করবেন, তখন কি আপনি যেখানে থাকেন সেইখানে অ্যাড্রেসের লাস্টে কী করেন, একদম সিটি কিংবা স্টেট রিজন ওইখানে কি আসেন, ঢাকা দিয়ে দেন না, কিংবা যে ডিস্ট্রিক্টে থাকেন ওইখানে যেই বিভাগে থাকেন
বিভাগের নামটা কি অ্যাড করেন, তারপর লেখেন বাংলাদেশ। সাপোজ ধরেন আমার অ্যাড্রেস আমি কি দিই ফরিদপুর, আমার প্রথমে অ্যাড্রেস দিই আমার বাড়ি যেখানে সেখানে অ্যাড্রেস দিই, তারপর দিই ফরিদপুর সদর, ফরিদপুর ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। কিংবা নাহলে পরে কি দিই অ্যাড্রেস, আর যদি ওরকম কিছু না দিই তাহলে ফরিদপুর ঢাকা বাংলাদেশ। যদি ইন্টারন্যাশনালি কোনো জায়গায় আমি সাইন আপ করি কিংবা কোনো কিছু মানে পার্সেল আসবে, সেক্ষেত্রে আমি কি অ্যাড্রেস ইউজ করি, ফরিদপুর ঢাকা বাংলাদেশ। তার কারণ হচ্ছে কি তারা দেখবে আমি কোন কান্ট্রিতে থাকি, ঠিক আছে। আগে আসবে কি বাংলাদেশ, বাংলাদেশের সব আসবে বাংলাদেশের ক্যাপিটাল সিটি, ঠিক আছে। আসার পরে আমার অ্যাড্রেসটা খুঁজে যাবে ফরিদপুর, তারা এখন ঢাকা থেকে মনে করেন যে ডিস্ট্রিক্টটা খুঁজে বের করে, আমার ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। এখন এখানে তিনটা প্রসেস হলো কি, ফরিদপুর, ঢাকা, তারপর হচ্ছে বাংলাদেশ। এই ফরিদপুরটা আছে কোন জায়গায়, ফরিদপুর ঢাকাটা কোন জায়গায় আছে, বা অবশ্যই কি বাংলাদেশ নামক একটা কান্ট্রি আছে, যে কান্ট্রির মধ্যে কি ঢাকা আছে, আর ঢাকা হচ্ছে সেই কান্ট্রির ক্যাপিটাল সিটি, ঠিক আছে। এখন তার ক্যাপিটাল সিটি, তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে কি ফরিদপুর। অবশ্যই কি ফরিদপুরটা কোন জায়গায়, ফরিদপুর ঢাকা বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কিন্তু ঢাকা সিটিটা আছে, কি বাংলাদেশের মধ্যে কি ঢাকা না, ঠিক। আমি সেটাই বোঝাতে চাইতেছি, যেখানে যখন বার বলবে যে ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে, আপনি যখন আপনার টার্গেটেড নিস, যখন সাপোজ বললো বার আপনাকে 1000 মেল কালেক্ট করার জন্য, আপনি 500 কালেক্ট করতে পারছেন, বাট আর বাকি 500 কি পাইলেন না। যখন পাবেন না তখন কি করবেন, সরাসরি গুগল আসবেন, আপনার টার্গেট, আপনার লোকেশন যেটা দিবে, ঠিক আছে, সেই লোকেশনের কি লিখবেন, সিটি কিংবা স্টেট লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর যে লোকেশনগুলো বেরোবে সেই লোকেশন কপি করবেন, জাস্ট ওই সূত্রের মধ্যে অ্যাড করে দেবেন। আমার এখানে সূত্রটা কি ছিল, ক্যালিফোর্নিয়া ছিল মেজর লোকেশন। এখন দেখেন আমি যখন লস অ্যাঞ্জেলস লিখে সার্চ দিলাম, এখানে মেল আসছে কতগুলো দেখেন তো, 75টা মেল আসছে, কপি অল। আচ্ছা এই পাশে রাখি, এই পাশে জায়গা আছে। এখন দেখেন আপনি যদি এইভাবে কালেক্ট করতে থাকেন, সেক্ষেত্রে কি আপনি আপনার টার্গেট কি কমপ্লিট করতে পারবেন না। যদি বাইরে 1 মিলিয়নে দেয় টার্গেট কমপ্লিট করার জন্য, যদি বলে ভাই আপনার কাছে কি, বাইরে বললো আমার 1 মিলিয়ন বাল্ক ইমেল কালেক্ট করে দাও এই নিশের উপরে, আপনার নিচটা কি দিল, সাপোজ ধরেন রিয়েল এস্টেট কোম্পানি কোন জায়গায়, অ্যালাস্কা, ঠিক আছে। আপনি সরাসরি প্রথমে কি করবেন, অ্যালাস্কা লিখে সার্চ দেবেন। অ্যালাস্কা লিখে সার্চ দেওয়ার পরে যখন দেখলেন যে আপনি 1 মিলিয়ন কমপ্লিট করতে পারতেছেন না, তখন কি করবেন, অ্যালাস্কার লিস্ট এবং অ্যালাস্কার আর কি সরাসরি ওর ভিতরে যে সিটি কিংবা স্টেট যেগুলো আছে এগুলো সার্চ দেবেন। বের করার পর 1 বাই 1 পিক করবেন, পিক করার পর জাস্ট সূত্রের ভিতরে দিয়ে দেবেন, ঠিক আছে। ভাই এক জিমেল কি দুইবার আসার সম্ভাবনা আছে এভাবে যদি আমরা ইয়া করি? হ্যাঁ আসতেছি। ধরুন সাপোজ আপনি কালেক্ট করলেন, ঠিক আছে, এখন কালেক্ট হয়ে গেছে। এখন কি করবেন, আপনার এখানে কি ডুপ্লিকেট ইমেল আছে কিনা সেগুলো কি চেক করতে হবে না, সেগুলো চেক করার জন্য কি করতে হবে, আপনি সরাসরি এখানে মার্ক করবেন, ঠিক আছে। সরাসরি কন্ট্রোলে প্রেস করবো, দেখেন ডাটা নামে একটা অপশন আছে আপনাদের এক্সেলে, ডাটা ক্লিক করবেন, তারপর দেখেন এখানে রিমুভ ডুপ্লিকেটস, এখানে ক্লিক করবেন। দেখেন কয়টা কলাম সিলেক্ট করছি আমার এখানে, টোটালিটি যত, আচ্ছা অতগুলো কলাম সিলেক্ট করার দরকারই নাই, BCDE, ঠিক আছে, ডাটা রিমুভ। আমার এখানে কোন কোন কলাম সিলেক্ট করছি আমি, BCD আর হচ্ছে কি ই নাম্বার কলাম সিলেক্ট করছি। দেখেন BCD এই 4টা কলামে কি সিলেক্ট, ওকে। দেখেন কি লেখা আছে, 8 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ 73 ইউনিক ভ্যালুস রিমেইন, ঠিক আছে। আমার এখানে টোটাল কতগুলো, 8টা ছিল ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। মানে কি ডুপ্লিকেট বলতে একটা ইমেল অ্যাড্রেস 2বার থেকে কিংবা 3বার ছিল, ঠিক আছে, এটা হচ্ছে ডুপ্লিকেট, ওকে। এবার বুঝতে পারছেন, যদি আপনার এখানে ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস থাকে, মানে একটা ইমেল অ্যাড্রেস যদি বারবার একাধিকবার চলে আসে, সেক্ষেত্রে কি করবেন, আপনি যে কলামগুলোতে রাখবেন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডাটাতে ক্লিক করবেন, ভাই বুঝছি ভাই, রিমুভ ডুপ্লিকেট, দেন ওকে। বুঝতে পারছেন? জি ভাই বুঝা গেছে। আচ্ছা এইভাবে নিলে কি ইমেল সব ভ্যালিড পাওয়া যায় নাকি এগুলো বাউন্স করে আবার এখান থেকে? আগে এখন আমরা কি করলাম, ইমেলগুলো কালেক্ট করলাম, এখন কি ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্য আমাদের আর একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, যেটার নাম হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর। এখন একটু ওয়েট করেন, ওই সফটওয়্যারটা কোন জায়গায় আছে সেটা একটু দেখে নেই।
আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এটা ডাউনলোড করে নেন। আমরা সরাসরি ইমেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করব। ইমেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড চেক করার অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে। আমরা শুধুমাত্র আজকের প্রথম পর্যায়ে দেখব একটা সফটওয়্যার যেটা দিছি সুপার ইমেল ভ্যালিডেটর, এটার মাধ্যমে কীভাবে দেখব ভ্যালিড না ইনভ্যালিড। তারপর আরও অনেক ওয়েবসাইট আছে, আরও অনেকগুলো এক্সটেনশন আছে, আরও অনেক অ্যালগোরিদম আছে, ঠিক আছে। সেগুলোর মাধ্যমে কি আমরা চেক করবো, বাট এটা আপনাদের পরবর্তীতে সাজিদ ভাই দেখাবেন। ভাই লিংক দিয়েছেন, ওই লিংকতে তো যাচ্ছে না, আমাকে কি ভিপিএন ইউজ করতে হবে? না ভাই, ভিপিএন ইউজ করার কোনো দরকার নেই। আচ্ছা, লিঙ্ক তো আমার কাছে আছে, দেখেন আমি এখানে সার্চ দিয়ে দেখতেছি। না আমি ঢুকছি, ফাইল আছে এখানে। ফাইল অবশ্যই আছে, কিন্তু তো মেগাতে প্রথম ঢুকলে পরে একটু প্রবলেম ফেস করে। দেখেন এই যে ডাউনলোড অপশন, ঠিক আছে, এখানে ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে। বেশি না তো 8 MB, সব 8.2, ঠিক আছে। সাপোজ 9 MB ধরেন, 8.2 সাপোজ ধরেন আমাদের বাল্ক ইমেল কালেক্ট করা শিখে গেছি আমরা, ঠিক আছে। আমাদের ইমেল কালেক্ট করা শেষ, এখন কি করবো আমরা সরাসরি এটাকে সেভ দেবো, ঠিক আছে। ফাইল সেভ। এখন সরাসরি আমরা আমাদের সফটওয়্যারটা ইউজ করবো, ঠিক আছে, ভ্যালিড না ইনভ্যালিড এগুলো চেক করার জন্য। দেখেন সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। একটু ভাই, সবাই কি করবেন, আপনারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ঠিক এরকম আসবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো সফটওয়্যার না, বুঝতে পারছেন। এটা সরাসরি এমনি যেমন সফটওয়্যার যেরকম আর কি ইয়াটা থাকে ইনস্টল করতে, এটা কিন্তু ইনস্টল করা লাগবে না, ঠিক আছে। এটা সরাসরি এক্সট্র্যাক্ট করা সফটওয়্যার, মানে সরাসরি কি সফটওয়্যারের ভিতরে যা থাকে সব বের করে নিয়ে আসা হয়েছে। এটি ইনস্টল দেওয়ার কোনো প্রসেসিং নাই। সফটওয়্যারটা ওপেন করবেন, ঠিক আছে। আপনাদের এই যেরকম লেখা আসবে সুপার ইমেল ভ্যালিডেটর নামে আসবে, ঠিক আছে। আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে সবুজ একটা টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। একটু সময় লাগবে সফটওয়্যারটা ওপেন হতে। ওকে, দেখেন এই যে কি আমাদের সফটওয়্যারটা রেডি, ঠিক আছে। এখন কি করবো, আমরা আমাদের যে ইমেলগুলো কালেক্ট করছি এই ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা দেখবো, ঠিক আছে। বাট দেখেন এখানে কিভাবে দেবো, আপলোড ইম্পোর্ট অ্যাজ সিএসভি। আমাদের এখানে কোনো সিএসভি ফরম্যাট নাই। আমরা সরাসরি কি করছি, আমরা এখানে সরাসরি কি এক্সেল ফাইল নিয়েছি না এটা। বাট আমাদের সফটওয়্যার কন্ডিশন কি, আমাদের ইমেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করার জন্য আপনার কি ইম্পোর্ট অ্যাজ সিএসভি আর হচ্ছে কি ইম্পোর্ট টেক্সট, মানে কি নোটপ্যাড, ঠিক আছে। এই দুটো কন্ডিশন দেওয়া আছে। এখন নিতে হলে কিন্তু ভাই সফটওয়্যারের কথা শুনতে হবে। এই জন্য কী করতে হবে, আমরা সরাসরি এক্সেল থেকে একটা নোটপ্যাড নিব। এখন এখানে যে ইমেলগুলো কালেক্ট করছি সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে। কলাম নাম্বার ই।
মাঝখানে যদি ভাই। কোনো স্পেস না থাকে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, ডাউনলোড করা রার ফাইল থেকে আমি এক্সট্রাক্ট করতে পারতেছি না। রার ফাইল থেকে এক্সট্রাক্ট করতে পারতেছেন না? আচ্ছা দেখেন আমি দেখাইতেছি। এই যে কি আপনার সুপার ইমেল ভ্যালিডেটর সফটওয়্যার, ঠিক আছে, এটি তো এই যে এরকম আসছে না এক্সটেনশনটা, হ্যাঁ হ্যাঁ জি ভাই। এটার উপর রাইট বাটন প্রেস করবেন, তারপর এই যে দেখেন এক্সট্রাক্ট ফাইল লেখা আছে, ঠিক আছে, এক্সট্রাক্ট ফাইল, এটার উপর ক্লিক করবেন। আমার তেমন দেখাচ্ছে না। আচ্ছা আপনার কি জিপ ফাইল ইনস্টল করা আছে? এরকম এই যে তিনটা বই, তারপর না, আমার এরকম আছে? ওই স্টাইলে আসে নাই, ওই স্টাইলে আচ্ছা আসে নাই। সম্ভবত আপনার এই এক্সটেনশন এই সফটওয়্যারটা অ্যাড করা নাই। আমি কিছু ডাউনলোড করব? আচ্ছা দাঁড়ান আমি দিতেছি, আসি একটু ওয়েট করেন। আপনি উইন্স দিয়ে অথবা উইনরার যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে নেন, তাইলে হ্যাঁ তাইলে হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই যে দিছি, এটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর ইনস্টল করেন। আচ্ছা ভাই, ইনস্টল করলে হয়ে যাবে, ঠিক আছে। ইনস্টল করলে এরকম সব বইয়ের মতো চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। দেখেন আমাদের কি নোটপ্যাডে আমরা সরাসরি কি নিয়ে নিছি, ঠিক আছে। এখন নোটপ্যাডের একটা ইয়া নেই, আমার এখানে অনেকগুলো নোটপ্যাড ওপেন করা আছে, আমি একটা নাম দিই, ঠিক আছে। আউট, আচ্ছা লিখলাম, ঠিক আছে, কি নোটপ্যাড লিখছি, লেখার পরে এখন কি করবো আমরা ইম্পোর্ট করব, ঠিক আছে। এই যে দেখেন ইম্পোর্ট টেক্সট, এখানে ক্লিক করব। ওপেন, দেখেন আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কি করছি, এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখেন সি ক্লোন স্ল্যাশ ইউজার স্ল্যাশ, এটা আমার ডেস্কটপ, ঠিক আছে। টোটাল এখানে কতগুলো আছে, 173টাই কি ইমেল কালেক্ট করছে, মানে টোটাল এখানে আমার নোটপ্যাডের মধ্যে কি টোটাল 173টা ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, সেটাও ডিটেক্ট করছে। দেখেন এখানে কি লেখা আছে, 50K ইমেল লিমিট। আমরা এখানে এককালীন বাবদ একবারে 50,000 ইমেল, কে তো 1000-ই বোঝায় নাকি, কে তো হচ্ছে 1000 বোঝায়, ঠিক আছে। 50K মানে এখানে এককালীন বাবদ আমরা একবারে 50,000 ইমেল ভ্যালিড নেন ভ্যালিড সেটা চেক করতে পারবো, বুঝতে পারছেন। কি করবো আমরা এখন, সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই যে দেখেন স্টার্ট ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন, দেন ইয়েস। এখন একটু ওয়েট করেন, দেখেন দেখেন প্রসেসড ইমেল ভ্যালিড, এই দেখেন ইনভ্যালিড বেরোয় গেছে, ক্যাচ অল বেরোচ্ছে, কিছুক্ষণ পর ইরোর বাউন্স সবই বেরোবে। ভাইয়া ওখানে কিছু মেইল দেখছিলাম .net.org আছে জিমেইলের সাথেও। হ্যাঁ ওইগুলা বিজনেস ইমেল। উনি তো হচ্ছে জিমেইলের গুলা চেয়েছে, তাহলে এগুলাও কি ওখানে যাওয়া যাবে? হ্যাঁ, আসার পর আপনার এগুলা এগুলো সব মুছে দিবেন, ডিলিট করে দিবেন। এই যে দেখেন এখানে কি লেখা আছে, আমার 173টি ইমেল কি প্রসেস রয়েছে, ঠিক আছে, তার ভিতরে 139টা কি ভ্যালিড, আর ইনভ্যালিড আছে কতগুলো, 29টা, ঠিক আছে, আর ক্যাচ হল হচ্ছে 5, টোটাল বাউন্স করছে 17.26%, ঠিক আছে। এখন কি সেভ রেজাল্ট, ঠিক আছে, আমরা সেভ রেজাল্টে দেওয়ার আগে ভিউ ইমেল দেখবো কি অবস্থা, কি কন্ডিশন। দেখেন
এই দেখেন এখানে ভ্যালিড, ঠিক আছে, লেখা আসছে ভ্যালিড, তারপরে এই যে সে ইনভ্যালিড। এখান থেকে আপনারা কি রেজাল্টটা দেখতে পারেন। তারপরে কি আমাদের রেজাল্টটা সেভ দেবো, সেভ। যখন এই যে দেখেন এখানে কি লেখা ছিল ইম্পোর্ট অ্যাজ সিএসবি, আপনারা অনলাইনে যত কিছু সাবমিট করেন না কেন, আপনার সরাসরি কোনো সফটওয়্যারে কিংবা কোনো ওয়েবসাইটে যখন কোনো কিছু আপলোড করতে যাবেন, সেটা অনলাইন রিলেটেড, ঠিক আছে বা সরি সারাদিন কথা বলতে বলতে, ঠিক আছে কি বলতেছে এখন সবই স্লিপ করতেছে। দেখবেন অনলাইনে আজ যখন আপলোড করবেন বিভিন্ন ওয়েবসাইটে, তখন কিন্তু আপনাদের ম্যাক্সিমাম থাকবে কি সিএসবি আর হচ্ছে কি ইম্পোর্ট টেক্সট, ঠিক আছে। এই দুইটা ফাইল কিন্তু অনলাইন সরাসরি কি করে সাপোর্ট করে। এক্সেল ফাইল বলেন, তারপর এমএস ওয়ার্ড ফাইল বলেন, এই সমস্ত ফাইলগুলো কি গুগল কোনোভাবেই অ্যাপ্রুভ করে না। ইভেন কোনো ওয়েবসাইট এবং কোনো সফটওয়্যার এগুলো কিন্তু ওরা অ্যাপ্রুভ করে না। ওরা অ্যাপ্রুভ করে শুধুমাত্র সিএসবি আর হচ্ছে কি টেক্সট, মানে হচ্ছে আপনাদের নোটপ্যাড, ঠিক আছে। আমরা এখন কি ডাউনলোড করবো, যখন আমরা রেজাল্টটা সেভ দেবো তখন কি সিএসবি ফাইল আসবে, ঠিক আছে। দেখেন ফাইল নেম কি দিব, সেভ, ওকে মিনিমাইজ কই আছে দেখি, এই যে এখন একটু ওপেন করি, দেখেন এই যেখানে সব চলে আসছে। আপনার এর উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে দেখতে পারবেন, ঠিক আছে বর্তমান কি অবস্থা। এই হচ্ছে কি আপনার ইমেল স্ট্যাটাস। এখন দেখেন এগুলো কি সব ভ্যালিড, আর ইনভ্যালিড যেগুলো সেগুলো লেখা আসে পাস দি ইনভ্যালিড। দেখছেন এই দেখেন ডান পাশে দেখেন দি অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড সেভ। আর এটি হচ্ছে কি যেটা আছে আপনার কত নাম্বার কলাম, এটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরটা কি ইনভ্যালিড, তার মানে কি সামহাও ইমেল অ্যাড্রেসটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সামহাও ইমেল অ্যাড্রেসটা নষ্ট হয়ে গেছে, নাহলে পরে কোনো ডিফল্ট আছে, আর নাহলে পরে কি আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা তো প্রপারলি একটা সফটওয়্যার না, এটা কি সফটওয়্যারের একটা অংশ, ঠিক আছে। সফটওয়্যার কেমন হয় সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন। যখন আমি একটা সফটওয়্যার ইনস্টল করব, ইনস্টল করার পর কি অবশ্যই কি এর একটা শর্টকাট ফাইল আসবে, ঠিক আছে। যেমন আপনার ক্রোম ব্রাউজার ইনস্টল দিলে কি ওটা কিন্তু সফটওয়্যার আকারে থাকে না, ইনস্টল হওয়ার পরেই কি এরকম একটা ইয়াটা আছে শর্টকাট ফাইল আসে, বাট এটি কিন্তু আসে নাই। এটা সরাসরি কি আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর কিংবা ওপেন করে নিতেছি সফটওয়্যারটা, ঠিক আছে। মানে এটা যেটা দেওয়া আছে সেটা কমপ্লিট ফাইল না আপনাদের, ঠিক আছে, যার কারণে এরকম প্রবলেম হতেছে। আপনারা চাইলে পরেও অনেক কিছুর মধ্যে সীমাবদ্ধ আছি, ঠিক আছে। এই মেল অ্যাড্রেসটা ভ্যালিড হতে পারে ইনভ্যালিড, বাট আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা কি ইনভ্যালিড ডিটেক্ট করছে। এটা যে ইনভ্যালিড তার কোনো মানে নাই, বুঝতে পারছেন। এখানে যেগুলো ভ্যালিড আছে সেগুলো রাখবেন, আর বাকি যেগুলো আছে ইনভ্যালিডগুলো ডিলিট করে দেবেন। এবার সব সিলেক্ট করবেন। আচ্ছা ইমেল অ্যাড্রেসটা আমি একটু কপি করে রাখি, আমি দেখাচ্ছি এটা ভ্যালিড না ইনভ্যালিড প্রপারলি বোঝার জন্য। এটাকে মার্ক করে রাখি একটু। দেখেন বাকি যেগুলো ইনভ্যালিড আছে সবকে আমি ডিলিট করবো, সিলেক্ট করবো, রাইট বাটন প্রেস করবো, ডিলিট। আমি কিন্তু এখান থেকে কী সিলেক্ট করছি, যদি আপনারা এইভাবে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এখান থেকে সরাসরি যে নাম্বারিংগুলো আছে নাম্বারিংয়ের উপর ক্লিক করবেন, তাহলে পরে কি আপনাদের এগুলো ডিলিট হবে, ঠিক আছে। সরাসরি সেল সহ ডিলিট হয়ে যাবে। সেলের উপর ক্লিক করবেন, ডিলিট করবেন। কি ব্যাপার, এরকম কেন করে? যাই হোক আপনারা সবাইকে এভাবে ডিলিট করে নেবেন, ঠিক আছে। যতগুলো ইনভ্যালিড ভ্যালিড আছে এগুলো সব রাখবেন, ভ্যালিডগুলো রাখবেন, আর কি ইনভ্যালিডগুলো সেগুলো কী করবেন ডিলিট করে দেবেন, ঠিক আছে। ডিলিট করার পর শুধুমাত্র এখানে কী রাখবেন, ইমেল অ্যাড্রেস রাখবেন। সাবমিট করার আগে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস রাখবেন। এই যে ইমেলের ডোমেন আপনার চাইলে পরে এটা দিতে পারেন, বাইরে নাও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করে। বাট এই যে এখানে যেগুলো আছে বাকি যেগুলো পাচ্ছেন এগুলো কিন্তু ভুলেও দেওয়া যাবে না, ঠিক আছে। বাইরে কিন্তু বুঝতে পারবে আপনি কোনো ফ্রি সফটওয়্যারের মাধ্যমে করছেন, কারণ ফ্রি সফটওয়্যারগুলো দেখলেই বোঝা যায় তারা এইগুলো আসে, ঠিক আছে। এরকম নানা রকম অপশনগুলো আসে, এগুলো ডিলিট করে দেবেন। এখন দেখেন এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস কী করছি আমি মার্ক করে রাখছি, এটা ভ্যালিড না ইনভ্যালিড আমাদের সফটওয়্যার এটা কী দেখাচ্ছে, সুপার ইমেল ভ্যালিডেটর আমাদের যে ওয়েবসাইটটা যে সফটওয়্যারটা দেখছি আমরা, এই সফটওয়্যারটা কী দেখাচ্ছে, এটা ইনভ্যালিড দেখাচ্ছে। আদৌ কি এটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা আমরা চেক করার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, ঠিক আছে।
ইমেল টেস্টার নামে। মেল টেস্টার না ইমেল টেস্টার? সরি, মেল টেস্টার, ঠিক আছে আমি ইমেল লিখছি, এখানে মেল টেস্টার হবে। কি ব্যাপার, টেস্টিং টেস্টার এটা না? mailtester.com কি সাইট আপডেট হয়ে গেছে নাকি? এটা তো নিন, যেটা প্রপারলি কাজ করে না। আচ্ছা যাই হোক, আমরা এইটা যখন আসছি, ঠিক আছে, এটা দেখি, এখানে পেস্ট করে দেখি এটা ভ্যালিড না ইনভ্যালিড। ভেরিফাই ক্লিক করছি, ভেরিফাই ক্লিক করার পর দেখেন কি আসে। আপনারা যখন অনলাইনে সার্চ দিবেন, ঠিক আছে, এরকম আপনাদের ইমেল অ্যাড্রেস ভ্যালিড না ইনভ্যালিড চেক করার জন্য অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, এরকম অনেক ওয়েবসাইট পাবেন, অনেক এক্সটেনশন পাবেন, এরকম অনেক সফটওয়্যার পাবেন। আমরা যেটা দেখাবো সেটা দেখাবো, আমরা আর কি যেটা দেখাবো এর মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনাদের নিজেদের কি করতে হবে, সার্চ করে করে বের করতে হবে কোন সফটওয়্যার দিয়ে ভালো কাজ করা যায়, কোন ওয়েবসাইট দিয়ে ভালো প্রপারলি কাজ করা যায়, এগুলো সব চেক করতে হবে। গুগলে খুঁজবেন, খুঁজলে পাবেন। আচ্ছা দেখেন, এই যে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে, আমি যেটা খুঁজতেছিলাম সেটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন। হ্যাঁ ভাই, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইট আপডেট হয়ে মেবি গেছে। আপডেট, ওয়েবসাইট আপডেট আপডেট করে করছে। ফেলাইছে, আপডেট করে ফেলাইছে। আর গুগল আগে এখন সার্চ দিলে আগের এগুলো ইন্টারফেস গুলো দেখাচ্ছে, ইমেজ লিখে হ্যাঁ ভাই, এটা ইমেজটা আপডেট সার্চ হয়ে দিলে। গেছে, আমার এখানে মার্ক করা ছিল, ঠিক আছে, বুক মার্ক করা, কিন্তু দুঃখজনক বিষয় এটা আপডেট হয়ে গেছে, আসছে, ঠিক আছে, বাট আমি চিনতেছি না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি এখন- আগে ইউজ করছি এটা, হ্যাঁ, দেখি চেঞ্জ হয়ে use গেছে। করছেন, জি ভাই। ভাই তো এই কথাটা কে বললেন, একটু সামনে আসেন তো দেখি। এমডি আশিকুজ্জামান ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, এখানে কিন্তু আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি জানেন না কি কি ওয়েবসাইটের থেকে মেল ভেরিফাইড করা যায়, একটু বলেন তো শুনি। বাকিরা তো কেউ জানে না, ধরলাম বাকিরা কেউ জানে, টোটাল জিরো। নেভার বাউন্স আছে একটা, হ্যাঁ, নেভার বাউন্স, স্যার। এরকম কয়েকটা আছে, আমার লিস্ট দেখা লাগবে, ইউজ করছি আগে কয়েকটা, বাট এগুলো প্রো, এরা লিমিট দেয় কিছু, ইউজ করার পরে পরে আবার হচ্ছে ক্রেডিট বাড়াতে হয়, কেনা লাগে। হ্যাঁ হ্যাঁ, ইয়া আপনার যাই হোক ভাই, ওইগুলো শেখানো যাবে না, যাই হোক বললাম, আপনারা সবাই ফ্রি যেগুলো আছে ওগুলো ইউজ করেন, যদি আপনারা পারেন যে কীভাবে প্রো করতে হয় সেক্ষেত্রে করে নেবেন, বাট ওইগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা দেখাবো না, ঠিক আছে, কারণ হচ্ছে প্রবলেম আছে, এগুলো আমাদের রুলসের বাইরে, আমরা চাইলে পরে ইলিগাল কোনো কাজকর্ম দেখাতে পারবো না। বাট যে সমস্ত ওয়েবসাইট আপনার কাজ করবেন ওগুলো কীভাবে প্রিমিয়াম, ফ্রি ওয়েবসাইটগুলো কীভাবে প্রিমিয়াম করতে হয় সেটা দেখানো হবে, সমস্যা নাই। যদি সাজিদ ভাই, উনি হচ্ছে আপনাদের ট্রেনার, উনি যদি দেখায় সো দেখালো, না দেখালে পরে নাই, আমি আপনাদের এটা দেখাতে পারবো না ভাই, সরি। ফ্রি ওয়েবসাইটগুলো কি প্রো করা যায়, ঠিক আছে, প্রিমিয়াম করা যায়,
আপনার 1 মাসের জন্য, 3 মাসের জন্য কিংবা 6 মাসের জন্য এগুলো করা যায়, সিস্টেম আছে। জাস্ট গুগলে সার্চ করতে হবে, ঠিক আছে? আপনাদের কি করতে হবে, অ্যাডভান্স সার্চ জানতে হবে, কীভাবে গুগলে সার্চ দিতে হবে। আপনি গুগলে লিখে সার্চ দিলেন, সার্চ দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্চ রেজাল্টটা কি গুগল দেখায় না, এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু দেখায়। এই অ্যাডভান্স সার্চ সেটিং, অ্যাডভান্স সার্চ বলতে এটা কি বোঝায়, আপনি যেটা খুঁজতেছেন, যেটা আপনি গুগলে চাইতেছেন, ঠিক সেটাই লিখে সার্চ দেবেন, যেন আপনি গুগলকে সেটাই বলতে পারেন যে আমার এইটাই লাগবে, গুগল সেটাই নিয়ে আসবে। এবং এর সঙ্গে আনুষঙ্গিক কিছু লাগবে, আনুষঙ্গিক কি সরাসরি গুগল আপনার এখানে নিয়ে আসবে, ঠিক আছে? মোস্ট অফ ওয়েলকাম বাই লেট। গুগল কি করবে, সঙ্গে সঙ্গে এগুলো কি নিয়ে আসবে আপনার, ঠিক আছে? এই জন্য কী করতে হবে, গুগলে যখন সার্চ দেবেন একদম প্রপার ওয়েতে সার্চ দেবেন, এমনভাবে সার্চ দেবেন যেন আপনি যেটা চাইতেছেন সেটার জন্য কি গুগল আপনার সেই অ্যান্সারটাই দিয়ে দেয়, ঠিক আছে? দেখেন, যেটা দেখাতে চাইছিলাম সেটা তো দেখাতে পারলাম না, ঠিক আছে? আরও অনেকগুলো ওয়েবসাইট আছে যার মাধ্যমে কি সার্চ দেওয়া যায়, আপনার ইমেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড এগুলো চেক করা যায়, ঠিক আছে? এগুলো সবাই একটু বাসায় প্র্যাকটিস করবেন, আর এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে রাখবেন। এর থেকে আরও অনেক ভালো ভালো সফটওয়্যার আছে, সেগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখানো হবে। এটা থেকে অনেক অনেক ভালো ভালো এক্সটেনশন আছে, ঠিক আছে? ওয়েট, আমরা যেটা দেখাইছি ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটি যে একমাত্র সফটওয়্যার যার মাধ্যমে আপনার ইমেল কালেক্ট করতে পারবেন তা না, ঠিক আছে? এটা বাদে আরও অনেক ভালো ভালো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন আছে আপনাদের এই বাল্ক ইমেল কালেক্ট করার জন্য, ঠিক আছে? এগুলো সবার কী করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, গুগলে সার্চ করতে হবে, এগুলো সার্চ করে বের করতে হবে, বুঝতে পারছেন? আমি এখন পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যতটুকু দেখাইছি এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে কিনা, থাকতে পারে একটু বলেন। আর দেখেন, আমি শুরুতে আপনাদের ইয়াটা দিয়ে দিছি, সূত্রটা দিয়ে দিছি, কাইন্ডলি এই সূত্রটা কপি করে সবাই নোটপ্যাডে রেখে দিবেন। হ্যাঁ নূর ভাই বলেন, নুরুল আমিন ভাই। হ্যাঁ, বলছো যে একটু সামারিটা একবার বলবেন প্রথম থেকে, মানে আমি আধা ঘন্টা করতে করতে পারিনি ইন্টারভিউতে। হ্যাঁ হ্যাঁ, সামারিটা ফার্স্ট থেকে একটু বলেন। আজকের ক্লাস ছিল হচ্ছে আমাদের বাল্ক ইমেল, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করা, বাট বাল্ক ইমেল কালেক্ট করার জন্য তিনটে বাল্ক ইমেল কালেক্ট করবো। কালেক্ট করার ফার্স্টে কী করতে হবে, আমাদের বাল্ক ইমেল কালেক্ট করার সূত্র জানতে হবে, ঠিক আছে? একটা মাদার সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন চ্যাট বক্সে আমি কালেক্ট করে নিতে বলছি। হ্যাঁ, বেশ। নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল, আচ্ছা ঠিক আছে, আমি তো স্ক্রিন শেয়ার অফ করে দিছি। দেখেন একটু ওয়েট করেন ভাই, মেশিনটা খুব স্লো কাজ করতেছে আমার, এমনি দুর্বল মেশিন, তারপর একটু স্লো কাজ করে, ঠিক আছে? দেখেন এই যে আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ ক্যাটাগরি, এটা হচ্ছে কি আমাদের মেন বাল্ক ইমেল কালেক্ট করে, এটা হচ্ছে কি মাদার সূত্র, ঠিক আছে? এটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন আপনারা কেউ, তাহলে পরে এইটা বাদে আরও অনেকগুলো সূত্র আছে, আরও অনেকগুলো অ্যালগোরিদম আছে, ঠিক আছে? এগুলো দেখে পরে প্রপারলি বুঝতে পারবেন। বাট ফার্স্টে কি আপনার এটা বুঝতে হবে, এই সূত্রটা দেওয়া আছে এটাকে আমাদের কি বাদ ছিল আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। ভাই একটু মাইক্রোফোনটা মিউট করেন ইমরান ভাই। হ্যাঁ, জি। ইমরান ভাই মাইক্রোফোনটা হ্যাঁ মিউট করেন ভাই, ধন্যবাদ। মাইক্রোফোনটা মিউট করার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ। দেখেন নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল @ এটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি ছিল, ঠিক আছে? আর আমাদের বার কি চাইছিল আই নিড ইমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি। আমাদের নিশ এখানে কি আছে, নিশটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, নিশ। আর আমাদের এই লোকেশন কি ছিল, লোকেশন বার বলছিল কি ক্যালিফোর্নিয়া সিটি। এই জন্য এক্সাম্পল স্বরূপ লোকেশনে কি লিখছি আমরা, এখানে ক্যালিফোর্নিয়া সিটি লিখছি। তারপর কি আছে আমাদের সূত্র অনুযায়ী ইমেল @ ক্যাটাগরি, আমরা লিখছি ইমেল @ ক্যাটাগরি। ইমেল @ এটা তো বুঝছি, ক্যাটাগরি বাংলা হচ্ছে শ্রেণী বিভাগ, ঠিক আছে? আমাদের ইমেলের যতগুলা ক্যাটাগরি আছে, যেমন আপনাদের সরাসরি প্রথমে আছে কি আমাদের ইমেল, জিমেল, আউটলুক, হটমেল, জিএমটি, জিএলএস, অ্যাপেল মেল, ইয়াহু, ইটিসি যেগুলো আছে, ঠিক আছে? যার মাধ্যমে বার্তা আদান প্রদান প্রেরণ করা হয়, ঠিক আছে? বার্তাবাহক যেগুলো কি বলা হয়, যে প্রসেসগুলোর মাধ্যমে পড়া হয় সেগুলো হচ্ছে কি ক্যাটাগরির মধ্যে পড়বে, ঠিক আছে? এখন আমরা কি বলছিলাম, আমার জিমেল লিস্ট, ঠিক আছে? এই জন্য ক্যাটাগরিতে আমরা জিমেল অ্যাড করছি। বাট বাইরে যদি এখানে আমাদেরকে দিয়ে দিতেন। জি ভাই আমি আরেকবার দিতেছি, আমি অলরেডি দিয়ে দিছি, আরেকবার আমি দিয়ে দিছি। দেখেন চ্যাট বক্সে দেখেন সূত্রটা আমি আরেকবার দিয়ে দিছি, ঠিক আছে? চ্যাট বক্সে
আমাদের এখানে ক্যাটাগরিটা কি ছিল, ইমেল ছিল। বার যদি এখানে বলতো আমাকে আউটলুক কালেক্ট করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কি করতাম? নূর ভাই আপনি বলেন, কই গেল? হ্যাঁ জি আছি আমি। হ্যাঁ ভাই, এখন বার যদি বলতো আই নিড এ আউটলুক লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি, সেক্ষেত্রে ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি যেখানে আমরা জিমেল লিখছি এখানে কি লিখতাম? এখন সিটি গুলো দেখবেন আপনি। জি ভাই, I need Gmail list from California City, তাই না? হুম, Hello? হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি, আপনি সম্ভবত কথাটা বুঝেন না, আমি আরেকবার দেখাই দিচ্ছি, দেখেন। ও সরি ভাই, এটা তো নোট করে নিয়ে আসবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। বাইর কি বলছে সূত্র পরে দেখেন, বাইর বলছে আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি কি ইন্স্যুরেন্স কোম্পানি। বাইর আমাকে সাপোজ সে বললো আমার কি লাগবে, ইন্স্যুরেন্স কোম্পানির কি লাগবে, ইমেল জিমেল লিস্ট লাগবে, ঠিক আছে? কি বলছে জিমেল লিস্ট, আই নিড এ জিমেল লিস্ট, আমার প্রয়োজনটা কি, আমার জিমেল লিস্ট লাগবে। কোন জায়গায় লাগবে? ক্যালিফোর্নিয়া সিটির। হ্যাঁ, কোন লোকেশনটা, কোন জায়গা? ক্যালিফোর্নিয়া সিটি লাগবে। বাট সেটা বুঝলাম, আমার কি লাগবে, জিমেল লিস্ট লাগবে, ক্যালিফোর্নিয়া সিটি লাগবে, বাট কাদের লাগবে? কোশ্চেন আসছে এখানে, কাদের লাগবে? সেটি ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি হতে পারে, কিংবা কোনো হসপিটালের হতে পারে, কিংবা কোনো কি বলে কোনো এজেন্সির হতে পারে, ঠিক আছে? যাই হোক, ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানি বলছি। আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি। কি বলছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমার কি লাগবে, জিমেল লিস্ট লাগবে। কোন জায়গায় লাগবে? আমার লোকেশনটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া সিটি। আর হচ্ছে আমাদের বাল্ক ইমেল কালেক্ট করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি নিশ প্লাস লোকেশন প্লাস ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি। আমরা যেমন বীজগণিতের সূত্র পড়ছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্র দিয়ে কি আমরা ইয়াগুলো সলিউশন করতাম, ম্যাথগুলো সলিউশন করতাম, ঠিক সেরকমই এটা হচ্ছে আমাদের সূত্র। বাট সূত্রটা কি করতে হবে, এখন ভাঙাতে হবে আমাদের। কিন্তু এক্সাম্পল স্বরূপ দিয়েছে বাইরের কি লাগবে, আই নিড এ জিমেল লিস্ট ফ্রম ক্যালিফোর্নিয়া সিটি ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? আমাদের সূত্র ধরো সাপোজ এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে কি আমাদের নিশ, ঠিক আছে? আমাদের নিশটা কি ছিল এখানে, ইন্স্যুরেন্স কোম্পানি। কাদের লিস্ট লাগবে? ইন্স্যুরেন্স কোম্পানির কি লাগবে, নিশ। নিশ হচ্ছে কি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি। তারপর ছিল লোকেশন, জায়গা, কোন জায়গা লাগবে, কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। জি ভাই, ক্যালিফোর্নিয়া। হ্যাঁ ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া সিটি। ক্যালিফোর্নিয়া সিটি। লোকেশনটা কি লিখছে আমাদের এই জন্য এখানে, লোকেশনটা আমরা এখানে ক্যালিফোর্নিয়া সিটি লিখছি। আর তারপর হচ্ছে কি আমাদের সূত্র অনুযায়ী ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি আমরা লিখবো, ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি লিখবো, ঠিক আছে? এখন ক্যাটাগরির মধ্যে আসছে, ক্যাটাগরি হচ্ছে শ্রেণীবিভাগ। ক্যাটাগরির মধ্যে কি থাকতে পারে, জিমেল, আউটলুক, হটমেল, ইটিসি ইটিসি, যার মাধ্যমে বার্তা আদান প্রদান করা যায়, ঠিক আছে? সেইগুলো হচ্ছে ক্যাটাগরি জিমেল লিস্টে, ঠিক আছে? যেমন কি হতে পারে ইয়াহু, জিমেল, ইমেল, আউটমেল, হটমেল, তারপরে অ্যাপেল মেল, জিএমটি, জিএমএক্স, আর কি কি যেন আছে, ঠিক আছে? ওইগুলা। বাট বাইরে আমরা অত কিছু চাই না, বাইরে শুধু বলছে জিমেল। ভাই জি ভাইয়া, বাইরে শুধুমাত্র ভাই মনে করেন বায়ার বললো যে আমাকে হ্যালো হ্যাঁ ভাই বলেন, শুনতেছি ভাই, বলেন, শোনা যাচ্ছে ভাই, বলেন বায়ার। বললো যে আমাকে ইমেল দেন, সেটা যে কোনো ইমেল হোক, আউটলুক ইয়া হোক, এটা কোনো ম্যাটার না, তাহলে কিভাবে সার্চ করবো? তখন তো আপনার জন্য সুবিধা হয়ে গেল, আপনার তখন বাইরের কাছে কোশ্চেন হবে, স্যার আপনার কতগুলো ইমেল লিস্ট লাগবে বলেন, আপনার নিশ কি, আপনার নিশ ধরেন আমি বললাম আপনাকে, ধরেন সাপোজ আপনি আমার বায়ার, আমি হচ্ছে সেলার, কে বললো আগে দেখে আসি। গুড কোশ্চেন, বিশাল সরকার ভাই, আপনি বলছেন না ভাই? একটু বলেন কে বলছেন? হ্যাঁ জি ভাই। হ্যাঁ আপনি বায়ার, ঠিক আছে? আপনি বায়ার, আমি হচ্ছে সেলার। এখন আপনার ভাই আমি বিশাল। হ্যাঁ বিশাল, হ্যাঁ বিশাল স্যার, আপনি হচ্ছে বায়ার স্যার। স্যার এখন আপনার নিচটা কি, আপনার নিচটা কি?
আমি কিসের উপর, আমি তো সেলার, ঠিক আছে? আপনি আমার seller। আমার হচ্ছে ঢাকা শহরে যতগুলো হ্যাঁ, যতগুলো কি লাগবে? হ্যাঁ, রিয়েল এস্টেট ধরেন। হ্যাঁ, সাপোজ কি লাগবে ভাই? Real estate। চলো রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কোম্পানির কি লাগবে ভাই? ইমেল লিস্ট লাগবে। কি লাগবে, সরি, বাল্ক ইমেল লাগবে, এই তো। মানে কি ইমেল লিস্ট লাগবে, কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দেয় না, তখন কি করবেন আপনি? বা সরি, এখানে একটা বলায় ভুল হয়েছে আমার, ঠিক আছে? ইমেল অ্যাট দ্যাট ক্যাটাগরি লিখছি, বাট ওইখানে কিন্তু ক্যাটাগরির মধ্যে ইমেল কিন্তু একটা ক্যাটাগরি, সরাসরি ইমেল কিন্তু আলাদা, ঠিক আছে? আমরা যে জিমেল পাঠাই এটা সরাসরি কি গুগলের জিমেল, বাট ইমেল কিন্তু আলাদা, বুঝতে পারছেন? ইমেল কিন্তু টোটালিটি আলাদা। ইমেল অ্যাড্রেস যেখানে email.com হবে, ঠিক আছে? ইমেল কিন্তু আলাদা, জিমেল আলাদা। এখন বাইরে আপনাকে, তখন আপনি যে কোশ্চেনটা করছেন আমি বুঝতে পারছি, বাইরে আপনাকে সরাসরি এখানে বলে দেবে যে বাল্ক ইমেল, বুঝতে পারছেন বিশাল ভাই? জি বাইরে আপনাকে জি বলবো এখানে বাল্ক জি ইমেল ভাই দাও, বুঝতেছি। বাল্ক ইমেল দাও। নিশ হচ্ছে কি ইন্স্যুরেন্স কোম্পানি, সরি রিয়েল এস্টেট কোম্পানি। বাইরে বললো ঢাকা সিটির কি লাগবে, রিয়েল এস্টেট কোম্পানি জি। বাল্ক ইমেল লাগবে। এখন বাল্ক ইমেলের মধ্যে যখন বাইরে বলবে যে বাল্ক ইমেল, তখন তোমার কাছে আপনি মনে করেন একদম পুরো ফুল ফ্রি। ফ্রি বলতে কি, তখন এই যে ক্যাটাগরির মধ্যে কি কি আছে আপনি ইমেল সার্চ দিবেন প্রথমে, তারপর জিমেল দিবেন, তারপর ইয়াহু দিবেন, হটমেল দিবেন, আউটলুক দিবেন, তারপর অ্যাপেল মেল। জানি না ভাই ঢাকা শহরের রিয়েল এস্টেট কোম্পানির কারা আইফোন চালাইলে পরে কারা ওই যে সরাসরি আইফোনের ওই অ্যাকাউন্টগুলো আছে, ঠিক আছে? আইফোনের মেলগুলো ইউজ করে, আমি সেটা বলতে পারতেছি না। তখন কি করবেন আপনি, এইভাবে 1 by 1 সার্চ দিবেন। বার যদি বলে 1 মানে মিনিট, একটা করে সার্চ দেবো, জিমেল, ইয়াহু, একবার আউটলুক, এইভাবে একটা করে সার্চ দেবো। এখানে কি করবেন, ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন, একবার জিমেল দিবেন, একবার ইমেল দিবেন, জি ভাই বুঝতে পারছি এবার। আবার কি দিবেন, আউটলুক দিবেন, হটমেল দিবেন, জিএমটি দিবেন, ইয়াহু দিবেন, ঠিক আছে? এগুলো ভাই একসাথে সব দিয়ে দিলে হবে না? না ভাই একসাথে, ভাই এটা তো সূত্র, এটাকে আপনি কিভাবে একসাথে দিবেন? কোনো পসিবলই নেই ভাই। জি ভাই বুঝতে পারছি। তাহলে ভাই নতুন কোনো আচ্ছা। অ্যালগরিদম আবিষ্কার করতে হবে, ঠিক আছে? না নতুন কোনো সফটওয়্যার ইউজ করতে হবে। নতুন কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, নাহলে পরে নতুন কোনো অ্যালগরিদম ইউজ করতে হবে, যেটা দিলে পরে একবার সব দিয়ে। আসলে ভাই একবারে সব দিলে কখনোই আসবে না, যত আপনি অ্যালগরিদম ইউজ করেন, কোনো সফটওয়্যার ইউজ করেন। সফটওয়্যার ইউজ করলে হয়তো আসতে পারে, কারণ ওই সফটওয়্যারটা এমনভাবে ক্রিয়েট করা হবে। বাট জি ভাই, আপনি বুঝতে যখন পারছি। সরাসরি জিমেল লিখে সার্চ দিতেছেন, জিমেলের মধ্যেই কিন্তু আপনার সবই আসতেছে, ইমেল আসতেছে, এডুকেশন মেল আসতেছে, .gov.bd আসতেছে, তারপর আপনার অর্গানাইজার ইমেলগুলো আসতেছে, ইয়াহু আসতেছে, আউটমেল, হটমেল। দেখেন ইমেল ডোমেনের মধ্যে কি আসছে, ইমেল আসছে, এই দেখেন একটা কোম্পানির আসছে, তারপর একটা আর কি গভর্নমেন্ট, সরাসরি গভটের আসছে, এই যে একটা অর্গানাইজেশন মেল, এটা সম্ভবত কোনো প্রাইভেট কোম্পানি কিংবা পাবলিক কোম্পানি হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এই যে একটা অর্গানাইজেশনের, দেখছেন এই যে .net, এগুলো কি আপনি যখন শুধু জিমেল লিখে সার্চ দিচ্ছেন, তখনই কিন্তু ইমেলের ডোমেনগুলো কি সব চলে আসতেছে, বুঝতে পারছেন? তখনই কিন্তু চলে আসতেছে। আপনি যখন আপনাকে বলবে যে বাল্ক ইমেল, সেক্ষেত্রে ভাই আপনি ফুল ফ্রি, আপনার যেটা মনে চায়, যে ক্যাটাগরি মনে চায়, যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেট অ্যাচিভ না করতে পারতেছেন, আপনি আপনার টার্গেট অ্যাচিভ যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন, ততক্ষণ আপনি জাস্ট সার্চ দিয়েই যাবেন, সার্চ দিতেই থাকবেন, ঠিক আছে? না একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাই করেন। ভাই, ওই যে একটা বললেন না, যখন আমাদের টার্গেট ফিল আপ হবে না, তখন যিনি কি কি অ্যাড করে দিতে বললেন, ওটা একটু বুঝি নেই, হ্যাঁ ওই সময় একটু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ বুঝতে পারছি। সাপোজ ধরেন বাইরে আপনার কি বলে, এখানে 100 জিমেল কালেক্ট করতে বলছে, ঠিক আছে? জি ভাই। সাপোজ ধরেন আপনার এখানে কি আমাদের সূত্রটা ছিল, সূত্রটা লিখে আমি এক্সটেনশনটা ধরেন, সাপোজ এখানে কি বলছে বাইরে আমাকে 100টা ইমেল কালেক্ট করছে বলছে, কোন জায়গার ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে? কোন সিটির, ক্যালিফোর্নিয়া সিটির। 100টা ইমেল সার্চ দিতে বলছে, বাট আমার সার্চ দিতে এটা আসছে করতে 51টা, মাত্র 51টা। এখন আমি কি করব, ক্যালিফোর্নিয়াতে একটা সিটি, এই সিটির মধ্যে অনেকগুলো স্টেট আছে, যেমন ঢাকা ডিভিশনের মধ্যে কি আরো অনেকগুলো সিটি কর্পোরেশন আছে, অনেকগুলো ওয়ার্ড আছে না? ঠিক তেমনই আমি কি করবো, সরাসরি ক্যালিফোর্নিয়া স্টেট লিখে সার্চ দেবো। দেখেন আমি কি লিখে সার্চ দিচ্ছি, ক্যালিফোর্নিয়া স্টেট লিস্ট, ইন্টার সার্চ দেওয়ার পরে কি আসছে, আমার অবশ্যই একটা সার্চ রেজাল্ট আসছে। দেখেন এখানে কি লেখা আছে, লিস্ট অফ সিটিজ অ্যান্ড টাউনস ইন ক্যালিফোর্নিয়া, উইকিপিডিয়া। আমরা আসবো, আসার পর এখানে লিস্ট পাবো, লিস্ট অফ সিটিজ অ্যান্ড টাউন
ইন ক্যালিফোর্নিয়া, ইন মানে কি ক্যালিফোর্নিয়ার মধ্যে, ঠিক আছে? এগুলো কিন্তু ক্যালিফোর্নিয়ার মধ্যে না, হ্যাঁ। ক্যালিফোর্নিয়ার মধ্যেই সব। দেখেন ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন কি কি আছে, সিটিস, এই যে সিটিগুলো আছে আপনি এগুলো কপি করবেন, ঠিক আছে? ওয়ান বাই কপি করবেন। এগুলো কি ক্যালিফোর্নিয়ার মধ্যেই? এগুলো সব ক্যালিফোর্নিয়ার মধ্যে। সার্চ দিয়ে দেখি এটা কোন জায়গায় আছে। ভাই আমারে যদি বললো যে বাংলাদেশে কিছু ইমেল লাগবে, তো আমি যদি ঢাকার একটা নির্দিষ্ট অঞ্চলে করে দেই, ফরিদপুরে করে দেই, এরকম কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই ভাই। বাংলাদেশ বললে তো ভাই বাংলাদেশের ভিতর 65 না 66 যেতগুলো জেলা আছে। জি ভাই আরেকটা, হ্যাঁ যেমন ঢাকায় বাংলাদেশ এখানে বড় এবং ঢাকা হচ্ছে ছোট ছোট কিছু, ঢাকা ফরিদপুর ছোট ছোট জায়গা, যেমন কি ক্যালিফোর্নিয়া বড় জায়গা, আর এই যে ছোট ছোট যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো কি ছোট ছোট জায়গা? হ্যাঁ ঠিক সেরকমই। যখন আপনার টার্গেট আপনি অ্যাচিভ করতে পারতেছেন না, তখন কি করবেন, একটা একটা করে সিটি অ্যাড করতে থাকবেন। যেমন কি দেখেন নির্দিষ্ট করে দেবো? তখন নির্দিষ্ট করে দিবেন। দেখেন আমি জি ভাই, এখানে লিস্ট বুঝতে পাইছি পারছি। না, একটা লিস্ট চলে আসছে। এটা কিন্তু জি ভাই। ক্যালিফোর্নিয়া সিটির মধ্যেই। দেখি এটার অ্যাড্রেস কোথায়, এই দেখেন রিলেটেড টু, এই যে অ্যাড্রেস কি দিছে ভাই, আমি ইংলিশে খুব উইক উচ্চারণ করতে পারতেছি না, ঠিক আছে? যাই হোক, একটা সিটি কিংবা স্টেটের নাম আছে অ্যান্ড ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? এটা কোন জায়গায়, ক্যালিফোর্নিয়া সিটির মধ্যে। দেখেন জি ভাই ঠিক গাইডলাইনটা। আছে, এটা এই দেখেন, এই সরি এইখানে দেখেন সিটি ইন ক্যালিফোর্নিয়া, এটা কি ক্যালিফোর্নিয়ার ও মধ্যে, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন কি করবো, যখন আমার টার্গেট অ্যাচিভ করতে পারি না, তখন কি করবো, এই যে সিটির পর আর একটা প্লাস অ্যাড করে দিব, আর না হলে পরে এখানে আগে অ্যাড করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, বুঝছি। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। জি ভাই, বুঝতে পারলে তো ভাই ধন্যবাদ, না বুঝতে পারলে ভাই ভালো করে বুঝে নেন, কারণ এটা হচ্ছে আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, সেটা আপনাদের করে জি ভাই বুঝতে পারছি। পরবর্তীতে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? জি ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আর কি কোনো কোশ্চেন আছে? ভাই আমার এই যে সুপার ইমেল ভ্যালিডেটরটা ওপেন হচ্ছে না। আচ্ছা কাইন্ডলি আপনি কি একটু স্ক্রিন শেয়ার দিবেন? যদি জি দেন ভাই, সেক্ষেত্রে দিতে পারবো। দেখাতে পারবো কোথায় সমস্যা রয়েছে আপনার। আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার আসেন। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ জি ভাই করেন। হ্যাঁ বলছি কি, এই যে আপনি ইমেল ভ্যালিডেটর দিয়ে দেখালেন ইনভ্যালিড হচ্ছে, কিন্তু ওটা ভ্যালিড হতেও পারে, তাহলে যদি ভ্যালিড গুলো ইনভ্যালিড হয় তাহলে আমি বুঝবো কি করে? হ্যাঁ ভাই আমি কি বলছি, আপনাদের আরো কিন্তু কাজ, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো এক্সটেনশন আছে, ঠিক আছে? ভাই আর আমার অনেকগুলো স্ক্রিনটা software কি আছে, but এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আমি চালু করে আরো অনেকগুলো, আমি কি বলছি, সূত্রের মধ্যে আপনাদের এখানে আরো অনেকগুলো, এটি হচ্ছে কি মাদার সূত্র, এটা বাদে আরো অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো অ্যালগোরিদম আছে, ঠিক আছে? আগে আপনার প্রথম পর্যায়ে যেটা আছে সেটা বুঝতে হবে, তারপরে বাকিগুলা সমস্যা নাই। এটা বাদে আর অনেকগুলো এক্সটেনশন আছে যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এটা ভ্যালিড না ইনভ্যালিড। আপু বুঝতে পারছেন? আগে সম্পূর্ণ প্রসেসটা বুঝেন। আমি বললাম না, এই জন্যই সন্দেহ অবকাশ করে নিয়েছি যে এটা ভ্যালিড হইতে পারে। ওই ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে সরাসরি, বা 1 মিনিট, আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড আসছে, আপনার যদি মনে হয় যে এটা ভ্যালিড, এটা কপি করে একটা জিমেল পাঠাবেন, সরাসরি আপনি একটা মেল পাঠাবেন হাই লিখে। বুঝতে পারছেন? যদি ভ্যালিড হয় সেটা তো সেন্ড হয়ে যাবে, যদি ইনভ্যালিড হয় সরাসরি আপনার কি সরাসরি ওইখান থেকে একটা ফিডব্যাক ইমেল আসবে যে ইমেল অ্যাড্রেস নট ফাউন্ড। বুঝতে পারছেন? দেখেন ওইটা পাঠালেই কনফার্ম হয়ে যাবেন যেটা ভ্যালিড না ইনভ্যালিড। হ্যাঁ ভাই আমি আপনার স্ক্রিন দেখতে পারতেছি। ভাই আমার স্ক্রিনটা একটু দেখো। হ্যাঁ স্ক্রিন তো সদর ভাই স্ক্রিন শেয়ার দিস। হ্যাঁ ভাই রাইট এই যে বাটন প্রেস এরপরে করেন, রাইট বাটন প্রেস করেন, ওই যে এক্সট্রাক্ট এরপরে ফাইল, কোনটা? এক্সট্রাক্ট ফাইল, এটা হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করলে যে এরকম এটি কি দিছেন ভাই? আচ্ছা ওকে দেন। এটা কোন ভার্সন দিছেন? 4.3। আচ্ছা দেন, এটা ক্লোজ দেন, ক্লোজ দেন ভাই এটা। হ্যাঁ ডাবল ক্লিক করেন, এটার মধ্যে ঢুকেন। ডাবল ক্লিক করলে আসে না। ভাই আমারও সেম প্রবলেম দেখায় ভাই। আপনি যে লিংকটা দিচ্ছেন ওটা থেকে ডাউনলোড করতে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা এটা কত বিটের উইন্ডোজ আপনার? এটা উইন্ডোজ তো ফ্যাক্ট না, এটা 64 Windows 7 ইউজ করতে পারবেন। আচ্ছা ভাই যদি আমার এখানে প্রবলেম থাকে একটু ওয়েট করেন, আমি দিতেছি আপনাদের সরাসরি ওয়েবসাইটে লিংক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেন। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার আসেন এবং এই ইয়াটা ওপেন করেন, যে লিংকটা দিছি ওই লিংকটা ওপেন করেন।
আবার লিংক কি আর একটা দিয়েছেন ভাইয়া? হ্যাঁ দেখেন চ্যাট বক্সে একটা লিঙ্ক দিছে, লিঙ্কটা ওপেন করেন। যাদেরই সমস্যাটা হয়েছে ঠিক আছে, এই লিঙ্কে ঢুকবেন। ওই যে দেখেন এখানে আসেন। হ্যাঁ দেখি একটু নিচের দিকে আসেন, সফটওয়্যারটা কই দেওয়া আছে? হ্যাঁ সফটওয়্যারটা সম্ভবত ওই যে উপরে ওইটা। আচ্ছা আর একটু নিচে আসেন দেখি, ওই যে দেখেন সুপার ইমেল ভ্যালিডেটর গাইড। হ্যাঁ ক্লিক করেন, এখানেই সম্ভবত সফটওয়্যারটা দেওয়া আছে। ডাউনলোড হয়েছে কোথাও? ডাউনলোড এইগুলো তো এগুলো আগে যে প্রথমে যেটা ডাউনলোডের অপশন নিচে। বা ওই পেজে কি নিচের দিকে? হ্যাঁ হ্যাঁ ভাই ওই যে ওই পেজে যান, আগের পেজটায় যান, আগের যে উইন্ডোটা আছে আগের ট্যাবটা আসেন, নিচের দিকে চলে আসেন। এই যে সবুজ রঙের। লিখে একটু ডাউনলোড। যাদের সরাসরি আমার লিঙ্কের থেকে প্রবলেম হচ্ছে কাইন্ডলি লিঙ্ক থেকে ডাউনলোড করে নেন, ঠিক আছে? এমন হতে পারে দেখা গেলো আমার তো ফাইল মিসিং হয়ে গেছে। লিংক একটু দেন আরেকবার। ভাই চ্যাট বক্সে দিছি আমি। এই লিংকটা হ্যাঁ এইটাই চ্যাট বক্সে দেওয়া হয়েছে ভাই। ও আচ্ছা 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 দেখেন এই ওয়েবসাইটটা একটু ঘাটাঘাটি করে দেখেন, এখানে আর অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, বুঝতে পারছেন? ইমেল রিলেটেড এই ওয়েবসাইটের অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে, আপনি একটু ঘাটাঘাটি করলেই পাওয়া যাবেন, ঠিক আছে? ভাই ওপেন করবো ভাই? ক্লোজ দেন, ওই যে ওপেন ফোল্ডার দেন। এখন রাইট বাটন প্রেস করেন, এক্সট্রাক্ট ফাইল হেয়ার না ভাই, এটা সরাই যাবে। ওকে দেন। আমি কি বলছি ভাইয়া, যদি এটি কিন্তু একটা সরাসরি পূর্ণাঙ্গ সফটওয়্যার না, ঠিক আছে? এটি কিন্তু পূর্ণাঙ্গ সফটওয়্যার না, আপনি দিলে পরে যদি এটা ডেস্কটপে রাখেন সব সরা যাবে। হ্যাঁ ডাবল ক্লিক করেন কিংবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন। একটু ওয়েট করেন, আসতে একটু সময় নেবে, একটু লোড নেবে, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো ডিপেন্ড করে আপনার যে মেশিন আছে, মেশিনের র্যাম আর হচ্ছে মাদারবোর্ড, এই সব কিছু কাউন্ট করে, ঠিক আছে? জি ভাই আসছে ভাই। হ্যাঁ ভাই এখন আপনি ওই শেষে কি এই সফটওয়্যারটা ডিলিট করে দিব? জি ভাই কাজ শেষে কি সফটওয়্যার ডিলিট করে দিব? না ডিলিট না, জাস্ট আপনি এটা ক্লোজ করে দিবেন। এই উপরে যে ক্রস বাটন আছে, ক্লোজ বাটন ওটা ক্লোজ করে দিবেন। এই সফটওয়্যার ডিলিট করে কি কোনো ফায়দা আছে? আপনি পরবর্তীতে কাজ করবেন না, জাস্ট এখন তো কাজ শিখতেছেন। এটা তো জাস্ট প্রথম পর্যায়ে একদম বেসিক সফটওয়্যার। এটা বাদে আরও অনেক সুন্দর সুন্দর সফটওয়্যার আছে, আপনাদের কাজটারও সহজ হয়ে যাবে। আমরা প্রথমে সহজ দেখাইতেছি না, তার কারণ আছে। আগে আপনার কি সরাসরি শিখতে হবে, আপনার সরাসরি শেখার পরে এখন সবাই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন, তারপর জব করেন, কি করেন না? প্রথম তো শুরুতে সরাসরি থেকেই, প্রথমে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঢোকেন নাই, প্রথমে খাটনি করেন, প্রসেসটা কি সেগুলো আগে জানেন। তারপর দেখবেন যে একটা সফটওয়্যার আছে যেটা দিলে পরে আপনি শুধু সূত্রটা লেখে, ঠিক আছে, সূত্রটা লিখে চলে আসবেন, বাইরে যা ঘুরে আসবেন, কিংবা ফোনে গল্প করবেন 5 মিনিট 10 মিনিট, দেখবেন আপনার সব ইমেল কালেক্ট করা হয়ে গেছে, কিছুই করা লাগবে না। জাস্ট আপনি সফটওয়্যার আপনার সূত্রটা লিখবেন, লেখার পরে ওকে বাটন প্রেস করে বাস আপনি আপনার মতো ঘুরতে চলে যান। দেখবেন ওর ভিতর যতক্ষণ পর্যন্ত আপনি স্টপ না ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত জেনারেট করতেই থাকবে। আপনি ওই সফটওয়্যারটা শুধুমাত্র রাত্রে ইয়াটা লিখবেন, সূত্রটা লিখে মেশিনটা অন করে ঘুম দেবেন, সকালবেলা ঘুমোতে উঠে দেখবেন কমসে কম 6 থেকে 7 মিলিয়ন আপনার বাল্ক ইমেল কালেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি শুরুতে যদি আপনাদের সফটওয়্যার ধরায় দেই তাহলে পরে কেমন হয়ে গেল? ডাইরেক্ট ইউনিভার্সিটিতে চলে গেলেন না? এই যে এই সূত্রও দিলাম না, সূত্র দিয়ে দিলাম, বলে দিলাম এইভাবেই, কিন্তু ম্যানুয়ালি যে প্রসেস, একটা এক্সটেনশন আছে, সার্চ সেটিং চেঞ্জ করতে হয়, তারপরে এইভাবে ভ্যালিড নেম ভ্যালিড চেক করতে হয়, এই সম্পূর্ণ ডিটেলস যদি না জানেন, একবারে যদি সফটওয়্যারতে ফ্রিতে খাওয়া দাওয়া শুরু করেন, ফ্রিতে শুরু করতে, তাহলে কি ব্যাপারটা কেমন হয়ে গেল বলেন? আগে ওই যে একটা তমাদাস আপু কোয়েশ্চেন করছিল এটা ভ্যালিড হইতে পারে না ভ্যালিড, আমি কিন্তু এখানে কোশ্চেনটা বাধায় রাখছি যে এটা ভ্যালিড হইতে পারে না পারে। আমি যদি বলতাম যে এটা ইনভ্যালিড, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কারো কোশ্চেনই থাকতো না। ভাই বলছি ইনভ্যালিড, দ্যাটস মিন এটা ইনভ্যালিড। আমি কিন্তু এখানে কোশ্চেন ঝোলা রেখে দিচ্ছি, ওটা ইনভ্যালিড না, ওটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আমি জানি ওটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসটা দেখি বুঝেছে ভ্যালিড, বাট আমার সফটওয়্যারটা কি কাউন্ট করা নাই। তার কারণ আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি যে সফটওয়্যারটা দিচ্ছি এটা কিন্তু পূর্ণাঙ্গ সফটওয়্যার না। একটা পূর্ণাঙ্গ সফটওয়্যার কেমন হয় সেটা আপনারা সবাই জানেন। ইনস্টল করার আগে একটা পপআপ উইন্ডোজ ইয়েস নো ক্লিক করার পর আই এগ্রি আই অ্যাকসেপ্ট নানা রকম কোশ্চেন আছে, নেক্সট করতে করতে কি একটা সফটওয়্যার ইনস্টল হয়। আর এটা কি করতেছেন, ডাউনলোড করতেছেন, এক্সট্রাক্ট করতেছেন, ডাইরেক্ট সরাসরি ওপেন করতেছেন কিংবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতেছেন, যার কারণে সফটওয়্যারটা চলে আসতেছে। এটা একটা কি পূর্ণাঙ্গ সফটওয়্যার না,
এই কারণে আমি সন্দেহ প্রকাশ করে রাখছি, কারণ এটির উপর চোখ কান বন্ধ করে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? এটা জাস্ট একটা প্রসেস, প্রথম প্রসেস। এরপর আর অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো প্রসেসে কি ভ্যালিড নেম চেক করতে পারবেন। আচ্ছা আমার ভাই আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবেন আজকে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বলতে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো আপনাদের গুগল ক্লাসরুমে, হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে?